नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुलङ्घयति गिरिं जतो कृपातमहं वन्दे परमानन्दो माधवम् यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मनं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थयो সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের প্রাদুর্ভাব হয় তখন সাধুদের পরিত্রাণ করার জন্য এবং পাপীদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। শুধু ভক্তবৃন্দ, আজকে আমাদের অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির এবং বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরে আমাদের গীতা পাঠ এবং সনাতন ধর্মের সারতত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের ধর্ম রোড টু এনলাইটমেন্ট স্কুল এবং চ্যানেলে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন সরস্বতী, লতা এবং কৃষ্ণাদি। আচ্ছা, আমরা গতকাল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের আলোচনা বর্তমান যেটা আমি তোমাদের কাছে তুলে ধরতে চাই, যে অনন্ত জীবন, আমরা যে জীবনের কথা বলি, অনন্ত জীবন এবং সেটা আনন্দময় অনন্ত জীবন, তাই না? কি কথা ঠিক ঠিক না? কারণ জীবন কিন্তু যারা সাধনা নাও করে তাদেরও অনন্ত জীবন, কারণ আমাদের পুনর্জন্ম হয় না? পুনর্জন্ম। যারা নরকে যায় তাদেরও তো জীবন আছে, নরকেও তো জীবন, কিন্তু নরকের সে জীবনটা আনন্দ এক না। কথা তাই কি, তাই না? কথা ভুল বললাম? জীবন কিন্তু কিন্তু অনন্ত হইলেও, জীবনটা অনন্ত হইলেও সেই জীবনের মধ্যে একটা গ্যাপ পড়ে যায়। আমাদের জন্ম হয়, মৃত্যু হয়, মৃত্যুর পর আবার জন্ম হইলো, কি আমরা অন্য কোথাও গেলাম, অন্য কোনো লোকে, সেখানে কি আমাদের মনে থাকে না, অনেক কিছু মনে থাকে না, তাই না? সেখানে কন্টিনিউটি নেই। কিন্তু আধ্যাত্মিক অনন্ত জীবনটা কি, সে যেটা গীতায় ভগবান বলছে যে অর্জুনকে, যে তোমার আমার বহু জন্ম অতীত হয়ে গেছে, আমার সবই মনে আছে, তোমার কিছুই মনে নেই, বলছে না গীতা ৪র্থ অধ্যায় ভগবান অর্জুনকে। ভগবানের সবকিছু মনে থাকে, সাধারণ জীবের সেটা মনে থাকে না। কি কথা, তাই না? হ্যাঁ। তো আনন্দ বা অনন্ত জীবনে কি তোমার একটা কন্টিনিউয়াস লাইন থাকবে যেখানে তুমি সবকিছু মনে রাখতে পারবা। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ। দেখো, এই জিনিসগুলো আগে আগে মানুষ বিশ্বাস করতো না যে পুনর্জন্ম হয়, কি আমাদের অনেক জন্ম আমরা পার হয়ে গেছে। আমাদের শাস্ত্রে, আমাদের হিন্দু শাস্ত্রে এই কথাগুলো আছে, কিন্তু আমি তো পশ্চিমা দেশে থাকি, আমি আমেরিকায় থাকি। এখন এই অনেক ভিডিও শুনি ইউটিউবে, যে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স, বিভিন্ন তত্ত্ব নিয়ে তারা কথা বলে, এখন তারা বলে। কিন্তু আমি যখন আসছি, মানুষ তো মানে এই খ্রিস্টান দেশে থাকলে তো বিশ্বাসই করতো না যে পুনর্জন্ম এটা আবার কি জিনিস। আবার ওদের একটাই জন্ম, ওদের ওদের তত্ত্ব অনুযায়ী। যদিও খ্রিস্টানে বাইবেলে পুনর্জন্মের কথা লেখা ছিল, তারা এখন অনেকে স্বীকার করে, সেটা বাইবেল থেকে সরাই নিছিল। কথা বুঝতে পারতেছো? বাইবেল থেকে পুনর্জন্মকে সরাই দিছিল তারা। তো যাই হোক, আমি ওইদিকে আলোচনা নেব না। আমার আলোচনা যেটা, আমি সেখানে থাকতে চাই যে আমরা এই যে অনন্ত জীবন, কেন চতুর্থ অধ্যায় বের করো, একজন চতুর্থ অধ্যায় বের করো, একজন 15 অধ্যায় বের করো। হ্যাঁ, তোমার 3জন আছো, সবাই রেডি তো নাকি? একজন চতুর্থ অধ্যায় বের করো। চতুর্থ অধ্যায়ের সেখানে ভগবান বলছে তোমার আমার বহু জন্ম অতীত হয়ে গেছে, আমার সবই মনে আছে, তোমার কিছুই মনে নেই। আমরা চতুর্থ অধ্যায়, 15 অধ্যায় 2টা শ্লোক এবং 18 অধ্যায় যে গতকাল কিছু আলোচনা হয়েছে সেখানে আলোচনা করবো, এবং 2য় অধ্যায় ফিরে আসবো আজকে। মনে রাখবো, এটা একটা স্কুল, আমরা এখানে সাধনা করতে আসি। আমাদের উদ্দেশ্য হলো আধ্যাত্মিক সাধনা করে জীবনকে সুন্দর করা। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ। আমার এই স্কুলের স্লোগান হলো কি, যে আধ্যাত্মিকতা আমাদের জীবনকে সুন্দর করে না, সেটা কোনো আধ্যাত্মিক নয়। আধ্যাত্মিকতার মূল জিনিস হলো কি, আমার জীবনকে সুন্দর করবে। হ্যাঁ, অনেকে যে বলে যে না, ঈশ্বর সাধনা করলে তোমার দুঃখ বাড়ে, কষ্ট বাড়ে, এগুলো হলো একটা মিথ্যা ধারণা। এটা একটা মানুষের মাথার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। সত্য আধ্যাত্মিকতা যেটা, ঈশ্বর সাধনা করলে তোমার জীবন হবে সহজ এবং সুন্দর। এবং আমি তোমাদেরকে সেই দিকে গাইড করতে চাই। যেমন আজকে আমি জিমে সকালে গেলাম, আমি কয়েকদিন জিম করি নেই, সকালে আমি জিমে গেছি এক্সারসাইজ করতে। হ্যাঁ, এবং ভগবান যেটা গীতায় বলে যে দেহ রক্ষা করার জন্য কর্ম করতে হবে, হ্যাঁ, তোমার যত্ন করতে হবে, এই কথাগুলো, তাই না? সেগুলোর ভিত্তিতে আমি যাই। আমার সত্যি করতে খুব ভালো লাগছে, সত্যি কথা বলি, খুব ভালো লাগে। কারণ জিম করা, মানুষ হয়তো ভাববে জিম করে কি পূজা হইলো নাকি। আমার কাছে ওইটাই পূজা মনে করো। আমি যা কিছু করি সবকিছু পূজা, সবকিছু যজ্ঞ, সবকিছু যোগ সাধনা। হ্যাঁ, এতে হয় কি, আনন্দ আসে। এর আগে আমি এক্সারসাইজ করছি, জিমে গেছি,
আমি তো আজকের থেকে এক্সারসাইজ করি না, অনেক দিন ধরে, 30 বছরের বেশি হয়ে গেল। কিন্তু তখন যা প্রথম দিকে যেটা করতাম সেটা হয়েছিল কি, মনের ভিতরে অহংকার ছিল। যে এইভাবে খাইলাম, এইভাবে ঘুমাইলাম, এইভাবে ওয়েট লিফট করলাম। হ্যাঁ, স্বাস্থ্য হয়, ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট সেটা ঠিকই হয় ফিজিক্যাল। কিন্তু মেন্টাল স্পিরিচুয়াল তোমাকে ডাউন করে দেয় সেখানে। কারণ মন থাকে অন্যদিকে কাজ করার সময়। কিন্তু আধ্যাত্মিকতা যোগ সাধনায় কি তোর মনটা ঈশ্বরে স্থির রেখে তুমি সকল কর্ম করা। আমি যা কিছু করতেছি ঈশ্বরের মন স্থির রেখা। তার যে রেজাল্ট হয়েছে হাজার গুণে ভালো। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ? আমরা মনে করো ভাত রান্না করে ভাতটা খাইলাম। হ্যাঁ, খাইলে পেটে ভাত হজম হবে, শরীরে শক্তি বাড়বে, কোনো সন্দেহ নাই। কিন্তু ভগবান বলছে না, এই যে ভাত তুমি খাইতেছো, তুমি যা কিছু রান্না করে খাইতেছো যেটা, সেটা দেবতাদের নিবেদন করে খাও। না খাইলে সেটা চোর। কি বলছে না গীতা 3য় অধ্যায়? হ্যাঁ? হ্যাঁ, যে শুধু নিজের জন্য অন্ন পাক করে খায়, দেবতাদের নিবেদন না করে খায়, সে হলো চোর। কথা কিন্তু তাই। হ্যাঁ, কথা হলো তাই। যে আমরা যে অনেক কাজ, আমরা সবাই কাজ করে। কাজ তো এমন না যে গীতা কর্ম করতে কইছে। সারা দুনিয়ার মানুষই তো কর্ম করে। কি কথা তাই না? হ্যাঁ? আমি নিউ ইয়র্ক শহরে থাকি। সকালে উইঠা ঘুম থেকে তুমি উঠে যে ট্রেন স্টেশনের দিকে যাও, ট্রেনের দিকে যাও। হাজার, হাজার মানুষ দৌড়াইতেছে ট্রেনে ওঠার জন্য। কিন্তু কোথায় দৌড়াচ্ছে কোথায়? তারা কাজে যাচ্ছে। তারা কাজে যাচ্ছে। সারাদিন কাজ করে বাসায় ফিরে আসবে। তারা কি মনে করো সেখানে কাজ করে কি ঈশ্বর লাভ করতেছে? তারা যাওয়ার সময় ঘুমাইতে ঝিমাইতে যায়। এই চোখটা বন্ধ করে যায়, ঘুম ধরে, মানে ঘুমাইতেছে, আধা ঘুম, আধা জাগনা, কখন স্টেশন থামে। মানে কাজে যাওয়ার সময় ক্লান্তি বোধ করে। সারাদিন কাজ করে যখন আবার বাসায় ফিরতেছে তখনও ক্লান্তি, তারা চোখটা বন্ধ করে থাকে। সত্য ঘটনা এগুলা। এগুলা কোনো বানানো কিছু না। কে তোমরা ইন্ডিয়াতে দেখো না এগুলা? কি ইন্ডিয়াতে দেখো? দেখো মানুষ যারা কাজে যায়, বাসে যায়, ট্রেনে ওঠে, ঘুমাইতে যাইতেছে। কি করে না? হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেন কথাটা বলি? এটাকে বাংলা ইংরেজি এটা শব্দ হচ্ছে ড্রেইন। ড্রেইন মানে কি? তোমার আমাদের ড্রেন মানে যে নালার মধ্যে দিয়া জল-টল চলে যায়, আছে না? ড্রেন বলে না? হ্যাঁ? তা আমাদের শরীরে এনার্জি গুলা ড্রেইন করে। আমরা যে কাজগুলা করি এই যুগে, এই কাজগুলা করতে আমাদের শাস্ত্র বলে যে আমরা কাজ করলে শক্তি পাবো। আমার শক্তি বৃদ্ধি পাবে, যেটা যেটা গতকাল পড়ছো। যার কি প্রেরণায় সকল কর্মে উৎসাহ জাগে। পড়ছো না গতকাল? গতকাল পড়ছো? হ্যাঁ? তুমি যখন কর্ম করবে তোমার মধ্যে উৎসাহ বাড়বে, একটা উদ্দীপনা বাড়বে। যেমন আমি জিম করে বাইরে হইলাম। এটা আমার এরকম হয়েছে, নতুন কিছু না। সবসময় তা না। 1.5-2 ঘন্টা জিম করার পরে বাইরে হওয়ার পরও মনে করছে না আরো করি, শরীরে এত শক্তি, মানে আরো এক্সারসাইজ করি। কয়দিন করি নেই, আরো এক্সারসাইজ করি। তা আমি ভাবলাম যে না, একদিনই এত করবো না, আমি আগামীকাল আবারও আসবো। এটাই বলতেছি, আমি ক্লান্তি বোধ করলাম না। আমার তো ক্লান্ত হওয়ার কথা জিম করার পরে। ক্লান্ত না হয়ে উল্টে শক্তি, আর শরীরের শক্তি, যে মনে হয় আরো করি। হুম। তা আমি কেন বলি যে নিষ্কাম কর্ম করলে তোমার মধ্যে শক্তি বাড়বে না, তুমি তুমি ক্লান্তি বোধ করবা না। হ্যাঁ, যারা নিষ্কাম কর্ম করবে, ভগবত সাধনা করবে, তারা স্বাভাবিক কর্ম বলতে যে কর্মই হোক না কেন, তোমার যে যেটা কাজ, তুমি কৃষি কাজ করো, তুমি ব্যবসা বাণিজ্য করো, তোমার হাউস ওয়াইফ, বাসায় থেকে বাসা পরিষ্কার করো, তুমি মনে করো রান্না করতেছো, কাপড় চোপড় ধুতেছো, যে কাজই করো না কেন, হ্যাঁ, তোমরা তুমি এটা শক্তি অনুভব করবে এবং তোর শক্তি বৃদ্ধি পাবে। কি জানো, আমাদের ঠিক মতো আমাদের শাস্ত্র কখনো বলে নাই যে মৃত্যু আমাদেরকে জয় করবে। আমরা মৃত্যুকে জয় করব। এইটা হলো শাস্ত্রের শিক্ষা। যে গীতা বলছে না, জন্ম মৃত্যু জরাব্যাধির বন্ধন অতিক্রম করা। অতিক্রম কি, তুমি জন্মকে, তোমার মৃত্যুকে, তোমার শরীরের রোগ ব্যাধি, তোমার বার্ধক্য, সবকিছু তোমার নিয়ন্ত্রণে আসবে। আমরা যে গীতার জ্ঞান মানতে পারি, হ্যাঁ, গীতার জ্ঞান মেনে চলতে পারি। হ্যাঁ, এর অর্থ বার্ধক্য নিয়ন্ত্রণ বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হবে না। বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হবে না। হ্যাঁ, আমার মনে পড়ে, দেখো আমি আমার যখন সাধনা প্রথম দিকে ওই যে বিভিন্ন যারা জ্ঞানযোগী, যারা ওই ধ্যান ট্যান করতো, প্রাণায়াম করতো, ওই দিকে গেছি, ঝুঁকছিলাম একটু, কারণ বুঝে উঠতে পারিনি তো। কিন্তু তোমার শরীরের ক্ষতি হয়েছিল। হ্যাঁ, অনেক বলে শরীরের উপকার হয় এই করে ধ্যান করলে। হ্যাঁ, শরীরের ধ্যান করলে তোমার শরীর উপকার হয়, আবার ধ্যান করলে শরীরের ক্ষতি হয়, দুইটাই। কেন ক্ষতি হয়? তুমি জোর করে ধ্যান করতেছো, জোরপূর্বক, হ্যাঁ, ধ্যান করলে শরীর ভাঙে, তো শরীরটা ভাঙে যায়। কি কথা বুঝতেছো? এখন কিন্তু আবার ধ্যান করলে আবার একই সঙ্গে ঠিক মতো ধ্যান করতে পারলে তোমার শরীর শুদ্ধ হবে, পঞ্চভূতের দেহটা শুদ্ধ হবে। বুঝতে হবে কোন অবস্থার মধ্যে তুমি ধ্যানটা করতেছো। কারণ আমি যখন ধ্যান করছিলাম, ওই যে একটা মানে একটা সামাজিক একটা প্রেশার মানুষের, মানে আমাদের যে এখন হয়েছে কি, মানে মানুষ সেল করে দেয় আইডিয়া, মানে পুশ করে দেয়, আছে না,
যখন খ্রিস্টানরা এসে কনভার্ট করার চেষ্টা করে, তুমি খ্রিস্টান হও, মুসলমানরা কনভার্ট করে, আর হিন্দুরাও তো হয়ে গেছে, কনভার্টের মতো হয়ে গেছে, যে তুমি ধ্যান করো, ধ্যান করো, ধ্যান করো, না তুমি হরে কৃষ্ণ পাঠ করো, হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করো, এটা ছাড়া কিছু নাই। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। আমার কথা কি, তোমরা আমার স্কুলে আসো, তোমার কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা যেটা ভালো মনে করো সেটা করবা, আমি আগে বলে দিছি। হ্যাঁ, আমি আলোচনার কথা বলতেছি আমার অভিজ্ঞতার প্রেক্ষিতে, আমি যে কথাগুলো বললাম, আমি যেটা নিজের অভিজ্ঞতা, যেটা আমি পাইছি আর কি, যে আমি এর আগে বলছি যে আমি ট্যাক্সি চালাইছি, 17 ঘন্টা করে ট্যাক্সি চালাইতাম, আমি ক্লান্ত বোধ করতাম না এসে। কারণ কি, গীতার জ্ঞান মেনে চলতাম। যেমন আজকে উদাহরণ দিলাম, জিমে গেছি, জিমে যাওয়ার পর বাইরে হয়েছি, আমার মনে হয় যে আরো জিম করি, 2 ঘন্টা করার পর মানে আরো করি, 3 ঘন্টা 4 ঘন্টা করি এক্সারসাইজ। অনেক মানুষের আধা ঘন্টা করে অস্থির হয়ে যাবে। কি কথা ঠিক না? কথা ঠিক তো? হ্যাঁ, আমি ইদানিং একটু শরীরে একটু ডাউন খাইছি, কারণ অনেক দিন এই 2024 এবং 23 আমি এক্সারসাইজটা খুব কম করা হয়ে গেছে, ফিজিক্যাল ইনভলভমেন্টটা। হ্যাঁ, শরীর একটু ডাউন হয়ে গেছে আমার এই জন্য। কিন্তু নর্মালি আমি মোর ফিজিক্যালি অ্যাক্টিভ, এবং আমি আগে ড্যান্স ফ্লোরে যেতাম, ড্যান্স করতাম, আমি সারা রাত্রি ড্যান্স করতে পারি। মানুষ আছে অনেকে আধা ঘন্টা দাঁড়া থাকতে পারে না, আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকতে পারে, তারা একটু মনে হয় একটু চেয়ারে গিয়ে বসি। কি কথা ঠিকই ঠিক না? হয় কি হয় কেন অনেকের হয়। আমি যখন ড্যান্সে যাই, আমি ঘন্টার পর ঘন্টা ড্যান্স করে যাই, করতেছি, মেয়েরা টায়ার্ড হয়ে যায়, না আমার 2টা আমি একটু ব্রেক নিয়ে গিয়া আমি চালাই দিতেছি, আমার কোনো ক্লান্তি লাগে না। 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা করে হোল নাইট ড্যান্স। কথা বুঝছো তো? হ্যাঁ, তা আমি কেন বলি কথাগুলা, এটা হলো আমাদের কর্মযোগের, যেটা গীতা বলছে গুপ্ত বিদ্যা। গীতায় এটা হলো সিক্রেট। আমরা যে আমাদের শরীরকে চালানোর জন্য, মনকে চালানোর জন্য শক্তি দরকার। হুম, আর শক্তির উৎস হলো ঈশ্বর ভগবান। তারা যোগ সাধনা কি, যোগে স্থিত তোমার শক্তি। এই যে তোমার জন্য কথা বলতেছি, আমার কিন্তু ফোনটা প্লাগ ইন করা আছে, মানে ইলেকট্রিক আউটলেটের সঙ্গে প্লাগ ইন করা, ইলেকট্রিক সোর্সের সাথে, কারণ ফোনের চার্জটা কমে গেছে। তা ফোনটা কিন্তু এখন চার্জও হইতেছে, তোমার সাথে কথা বলতেছি, ফোনের চার্জ ব্যয় হইতেছে, তোমার সাথে কথা বলতেছি, আবার একসঙ্গে চার্জও হইতেছে। তা আমার সেটা নিয়ে চিন্তা করতে হবে না ফোনটা কখন বন্ধ হয়ে যায়। কি করতে হবে? ফোন কিন্তু বলবে না যে না আমার ব্যাটারি পাওয়ার লো এখন। হ্যাঁ, তাই না? যোগ তত্ত্ব তাই, তুমি যদি যোগ সাধনা করতে পারবা, তোমার শক্তি একদিক দিয়ে খরচ হইতেছে, শক্তি আবার আরেকদিকে যোগ হইতেছে। যোগ মানে কি, যুক্ত হওয়া। ওই যে ফোনটাকে যেমন ইলেকট্রিক পাওয়ার সোর্সের সঙ্গে কানেক্ট করে দিলাম, তা আমরা আমাদের মন বুদ্ধিকে আত্মার সঙ্গে যুক্ত করা, মন বুদ্ধিকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা। আর ঈশ্বর হলো অসীম শক্তির উৎস, অসীম শক্তির। হ্যাঁ, তোমার শক্তি কমবে না, তখন শক্তি বাড়তে থাকবে। এবং এই শরীরের মধ্যেই আত্মা আছে, এবং সে আত্মাকে জানা যায়। হ্যাঁ, এখন যারা যোগীরা যখন ধ্যান করে, মানে যারা ধ্যানের পথে যায়, তারা ধ্যানের মাধ্যমে সমাধিস্থ হয়, তখন তারা আত্মদর্শন করে। কি কথা বুঝতে পারতেছ? কিন্তু ধ্যানটা যখন না করে, তখন কিন্তু তারা আত্মদর্শন হচ্ছে না তাদের আর। কি কথা 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 বুঝাতে পারতেছি? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু নিষ্কাম কর্ম করলে তুমি 24 আওয়ার্স আত্মার সঙ্গে যুক্ত থাকতে পারবা। তুমি ঠিক মতো, তুমি এসে শুনতেছো বলে তা না, তুমি ঠিক মতো সাধনাটা করতে পারো, ঠিক মতো সাধনাটা। এবং আমার স্কুলের উদ্দেশ্য হলো অন্যদেরকে কিভাবে সেই নিষ্কাম কর্ম করা যায়, যোগ সাধনা করা যায়, শিখানো তাদেরকে ভাঙ্গে আমি শিখাই। হ্যাঁ, যোগ সাধনা করা যায়। হ্যাঁ, তো আমি যেটা বললাম যে আগে ওই গীতার আগে ওই শ্লোকটা বলি। কত নম্বর, লতা মামনি বাইর করছো লতা, নাকি গীতা কে বাইর করছে? হ্যাঁ, আচ্ছা, চতুর্থ অধ্যায় বের করছে, 15 অধ্যায় 11 নম্বর শ্লোকে যাও, 15 অধ্যায় 11 নম্বর শ্লোকে। হুম, হুম, 15 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে যাও। হুম, জীবাত্মাকে এই দেহে দেখিতে পান, কিন্তু আত্মজ্ঞান যে মূঢ়েরা না জানে, তাহারা শত চেষ্টা করিলেও ইহাদের দেখিতে পায় না। কি বলছে শোনো, ওইটা ওটা ওই যে যে শোনো, গীতা আমি বলছি এর আগে, গীতার যে যারা অনুবাদ করছে সবাই ঠিক মতো অনুবাদটা করে নাই। শুধু ধ্যানে না, ধ্যানে নিষ্কাম কর্মে, দুইটাই। ধ্যান করলেও যোগীরা আত্মদর্শন করবে, যারা নিষ্কাম কর্ম করবে তারাও আত্মদর্শন করবে।
কিন্তু ধ্যানের মধ্যে এবং নিষ্কাম কর্মের মধ্যে একটা পার্থক্য আছে। আচ্ছা, সেই দিকে যাওয়ার আগে আমি যেটা জিনিস বুঝাতে চাইতেছি, যেটা মূল জিনিস যেটা বলতেছিলাম যে, ধ্যানে কিংবা নিষ্কাম কর্মে যোগীরা আত্মাকে দেখিতে পায় এই দেহের মধ্যে। বলছে কথাটা? বলছে কথাটা? হ্যাঁ আবার হ্যাঁ তার পরের যে লাইনটা কি বলছে ভগবান? কি বলতেছে? সূর্য চন্দ্র ও না, অগ্নির না, না, যেটা মধ্যে আর ওই শ্লোকটা পুরা পড়ো, আবার পড়ো। ওই শ্লোকটা। কিন্তু কারা মূঢ় ব্যক্তিরা দেখিতে পায় না। বলছে না? ওইটাই পড়ো। আবার পড়ো ওইটা, ওই লাইনটা। আর 11 নম্বর শ্লোকটা ধ্যানে আবার পড়ো, পুরাটাই পড়ো। আবারও পড়ো 11 নম্বর শ্লোকটা। আত্মাকে এ দেহে দেখিতে পান, কিন্তু আত্মজ্ঞান ও মূঢ়েরা না জানে, তাহারা শত চেষ্টা করিলেও ইহাদের দেখিতে পায় না। হ্যাঁ, তা মূঢ় ব্যক্তি যারা, দেখছো গীতা কি বলে দিচ্ছে যে তারা শত চেষ্টা হ্যাঁ করিলেও আত্মাকে দেখিতে পায় না। হ্যাঁ? আত্মাকে হ্যাঁ দেখিতে পায় না। হ্যাঁ, যে মূঢ় ব্যক্তি। তা আমি শুনো, আমার কথা কি দেখো, আমি আমার গীতা তোমাদেরকে শিক্ষা দেই, আমি গীতা শেখানোর চেষ্টা করি আমার জীবনের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে। আমি যতটুকু গীতার জ্ঞান চর্চা করছি, হুম, আমি কতটুকু চর্চা করছি, আমার জীবনের অনেক মাস গেছে, অনেক দিন গেছে, বছর পর বছর গেছে। আমি দিনের মধ্যে 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা করে গীতা পাঠ করতাম। গীতা শুধু গীতা নিয়ে পড়ে থাকতাম। অনেকে বলছে গীতার মধ্যে কি আছে পর, একবার গীতা পড়লে না, গীতা যে কথাগুলো বলতেছে, হ্যাঁ, আমি হলাম ম্যাথমেটিক্সের ছাত্র। আমরা আমরা বাচ্চাদের একের সঙ্গে এক যোগ করতে কি 2 শিখাই নাকি? একের সঙ্গে 1 যোগ দিলে 2, একের সঙ্গে হ্যাঁ 0 যোগ দিলে 1। সেটা ক্লাস 1 এ শেখে। শেখে কি শেখে না? কথা শেখে? হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ, সেটা হ্যাঁ সেটা ১ এর সঙ্গে ১ যোগ দিলে ২ হয়, সেটা শেখে না তারা। তারা শেখে একটা কলমের সঙ্গে একটা কলম দিলে ২ টা কলম হয়। একটা বইয়ের সঙ্গে আরেকটা হ্যাঁ বই দিলে ২ টা বই হয়। আমাদের এক জিনিসটা ডাইমেনশনলেস নাম্বার। তুমি সাধারণ মানুষকে ১ বললে সে তার কল্পনা করে চিন্তা, ১ কি কল্পনা করতে পারে কেউ? ১ কি জিনিস, ২ কি জিনিস? না তুমি ২ টা ডিম না কল্পনা করতে পারো, ২ টা আপেল কল্পনা করতে পারো, ২ টা কলম হ্যাঁ কল্পনা করতে পারো। হ্যাঁ? ২ টা হ্যাঁ কলা চিন্তা করতে পারো। কিন্তু ২ কি কি বুঝো? কেউ বুঝেন না। কেউ জানে না। না না হ্যাঁ, কথাটা না হচ্ছে ওই জায়গাটাই। যে গীতা অনেকে মনে করে যে গীতা শাস্ত্র অন্য সব জিনিস। হ্যাঁ, তো ম্যাথমেটিক্সে আমরা যখন গ্র্যাজুয়েট স্কুলে গেছি, মানে মাস্টার্স ডিগ্রি ক্লাসে, সেখানে একের সঙ্গে ১ যোগ দিতে আমাদের ১ টা বছর গেছে প্রমাণ করতে। ১ বছর। হ্যাঁ মানে তাও শেষ করা যায় না। এত কিছু ভিতরের মধ্যে মেকানিক্স আছে। এত মাল মশলা আছে ওর ভিতরে। হ্যাঁ কি কথা বুঝছো তো? হ্যাঁ গীতার একটা কথার মধ্যে, একটা হ্যাঁ শব্দের মধ্যে যে কি লুকায় আছে, সেটা ধ্যান করলে, মানে বুঝতে গেলে পারে তুমি, আমি গীতার অনেক শ্লোক আছে, অনেক কথা আছে। আমি বছর পর বছর ধরে আমি চিন্তা করি যে ভগবান কি বুঝাইতে চাইতেছে। হ্যাঁ, কারণ তুমি তখনই সেই গীতার জ্ঞানটা বুঝতে পারছো, যখন তুমি জীবনে চলার পথে সঠিক সিদ্ধান্ত নিতে পারো এবং সঠিকভাবে প্রয়োগ করতে পারো। গীতার জ্ঞান যখন সঠিকভাবে প্রয়োগ করতে পারবা, তোমার মধ্যে একটা শক্তি অনুভব করতে পারবা। প্রচন্ড রকমের আনন্দ আসে। জীবনে চলার পথে একটা কেমন জানি একটু অদ্ভুত রকমের অনুপ্রেরণা জাগে, শক্তি লাভ করা যায়। হ্যাঁ মোট কথা, হ্যাঁ একটা অপূর্ব আনন্দ। হ্যাঁ, হ্যাঁ। আমি বললাম না যে মানুষ যখন এক্সারসাইজ করে, কজনে ভাবে যে এক্সারসাইজ করলে পারে, তো আমি এক্সারসাইজ করে আসলাম, আমাদের কুণ্ডলিনী শক্তি জাগ্রত হইলো। আমি মাসলও তৈরি করলাম, আমার শরীরও ভালো হইতেছে, আমার মধ্যে আত্মজ্ঞান যেটা সেটাও চলে আসে, জানো? হ্যাঁ? আর যারা ধ্যান করবে কি, হ্যাঁ তারা তো শরীরটা ভেঙে ফেলে। আর বর্তমান বর্তমান যুগের মানুষ যারা ধ্যান করে, তারা শরীরটাকে নষ্ট করে ফেলে। হ্যাঁ, তা যাক, আমার কথা যেটা গীতে বলছে যে মূঢ় ব্যক্তি যারা, মূঢ় ব্যক্তিরা শত হ্যাঁ চেষ্টা করিলেও আত্মাকে, মোহাচ্ছন্ন, মূঢ় শব্দের অর্থ হলো মোহাচ্ছন্ন, জড়, নির্বোধ, অজ্ঞান। হ্যাঁ, নিষ্ক্রিয়তা, হ্যাঁ মূঢ়তা হলো নিষ্ক্রিয়তা। যে বলে না, গতকাল আলোচনা করছি না যে মূঢ়, ঈশ্বর হলো নিষ্ক্রিয়। কিন্তু মূঢ় ব্যক্তির যে নিষ্ক্রিয়তা আর হ্যাঁ ঈশ্বরের নিষ্ক্রিয়তা দুইটা এক জিনিস না। কিন্তু ওরাও নিষ্ক্রিয় হয়ে যায়। ওরাও ধ্যান করা যেটা, ধ্যান যারা করে, আধুনিক যুগের যে ধ্যান, এই কত কয়েকশো, মানে কয়েক হাজার বছর ধরে চলে আসছে পৃথিবীতে, যারা ধ্যান করে তারা নির্বাণ লাভ করে। নির্বাণ মানে কি? নিজেকে আস্তে আস্তে তিলে তিলে ধ্বংস করে দেয় তাদের। তাদের কোনো অস্তিত্ব থাকে না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ সবকিছুর সঙ্গে মিলে হ্যাঁ যায়। কিন্তু এইটা সৃষ্টির, এটা ব্রহ্মতত্ত্ব না। এটা সৃষ্টির উদ্দেশ্য না। যে তুমি আইসলে একটা দেহ ধারণ করলা, তারপর এত সাধনা করে তুমি নিজেকে শেষ করে দিলে, আর কিছু থাকলো না। নিজেকে শেষ করে দেয় তারা। নিজেকে শেষই করে দেয় ওটা। কি কথা বুঝতে পারতেছো? কথা বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ ধ্যানের মধ্যে, আচ্ছা, ধ্যানের মধ্যে আনন্দ, নিষ্কাম কর্মের মধ্যে আনন্দ। পার্থক্য একটাই,
নিষ্কাম কর্মে তোমার জীবন থাকবে, তোমার অস্তিত্ব থাকবে। কি কথা বুঝাইতে পারতেছি? হ্যাঁ 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 এই যে হ্যাঁ আমি উদাহরণ পাচ্ছি। দিলাম যে আমি জিমে গেলাম, এক্সারসাইজ করলাম, হ্যাঁ আমি এক্সারসাইজটা করে আসলাম, আমার তো জীবন আছে নাকি, আমার শরীর বানা নিতেছি, হ্যাঁ আমি হাঁটতেছি চলতেছি। ধ্যান করার সময় কি তুমি পদ্মাসনে বসে নিষ্ক্রিয় হয়ে যেত, কি দেহটা নিষ্ক্রিয় হয়ে যায় না? হয় কি? নাকি হ্যাঁ সক্রিয় থাকে? দেহ সক্রিয় হ্যাঁ থাকে? দেহ সক্রিয় থাকে না। হ্যাঁ তোমার ইন্দ্রিয়গুলো এগুলো হ্যাঁ ব্যবহার করতেছে না, সে জ্ঞানেন্দ্রিয় হোক আর কর্মেন্দ্রিয় হোক। হুম তাই বলে কি আমরা ধ্যান করবো না? ধ্যান করা যায় প্রেক্ষাপটে। কিন্তু ভগবান শিবও যে ধ্যান করে, সেও তার ভক্তদের বলছে না তোমার ধ্যান করার দরকার নেই, ওইভাবে বলো নাই। সে বলছে তুমি কর্ম করো, জগতের জন্য কল্যাণ করো, মানুষের সেবা হ্যাঁ করো। এটা শিবের শিক্ষা, এটা আমি পাইছি এগুলা। কারণ কি, ব্রহ্মা বিষ্ণু শিব তারা সবাই একসঙ্গে মিলে কাজ করে, তারা ঈশ্বরের তিনটা বিভাগ। এই সৃষ্টিকে আমাদেরকে সৃষ্টি করে নাই যে আমি বৈশা বৈশা আমি ধ্যান করে নির্বাণ লাভ করি, তাহলে সৃষ্টির কোনো উদ্দেশ্য থাকলো না। কি কথা তাই না? হুম, হ্যাঁ সৃষ্টি হ্যাঁ তো হ্যাঁ খামাখা তৈরি করা দরকার ছিল। এত চন্দ্র সূর্য অগ্নি, এত পিতা মাতা ভাই বোন, হ্যাঁ এগুলা হচ্ছে আমাদের শাস্ত্রের অপব্যাখ্যা এবং ভুল ব্যাখ্যা। কিন্তু আমরা ধ্যান করতে পারি গীতায়, যেটা ভগবান বলে গেছে কিভাবে ধ্যান করতে হবে। হ্যাঁ আগে নৈষ্কর্ম সিদ্ধি লাভ করতে হবে এবং আমাদের দান যজ্ঞ তপস্যা করতে হবে, কইরা আমরা ধ্যান করতে পারি। কিন্তু ধ্যান করার দরকার নাই, যারা নিষ্কাম কর্ম করবে তারা কর্ম করে ঈশ্বরকে লাভ করবে। এইটা হলো গীতার মূল শিক্ষা। ধ্যান তারা করতে পারে, গীতায় ভগবান ছিল, ভগবান বলে তুমি ধ্যান করতে পারো, কিন্তু তোমাকে ধ্যান করার আগে কিছু কিছু জিনিস তোমাকে তোমাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। তোমার ভিতরে মানে ধ্যানের একটা পূর্ববর্তী স্তর আছে। যেমন একজন ছাত্র হাই স্কুলে যাওয়ার আগে আগে এলিমেন্টারি স্কুলে পড়বে, প্রাথমিক বিদ্যালয়ে পড়বে নাকি, তারপর না হাই স্কুলে যাবে। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ হ্যাঁ আমেরিকাতে হ্যাঁ বলে ঠিক যেমন আছে এলিমেন্টারি স্কুল আছে, তারপর মিডল স্কুল বলে, হ্যাঁ তারপর হাই স্কুল বলে, তারপর কলেজ বলে, তারপর ধাপে ধাপে। এখনকার গুরুরা তো বলে যায় না তুমি যেটা আসতেছো এটা পিএইচডি লেভেলের। আর বাবা তুই পিএইচডি লেভেলে কি তুমি রাতারাতি পিএইচডি লেভেলে চলে যাবা? ওরা মুখ দিয়ে বলে, ওরা হুম, ওরা যারা বলে যে পিএইচডি, ওগুলো বোগাস, ওগুলো কিচ্ছু না। ওগুলো ওগুলোর মধ্যে কোনো সাবস্টেন্সই নেই ওদের কথার মধ্যে। তো ধরে নিলাম যে তারা সত্যিকার অর্থে কারেক্ট, ধরে নিলাম, গিভ দেম দ্য ক্রেডিট, হুম, ধরে নিলাম যে তারাই কারেক্ট। ধরে নিলাম যে আমাদের গীতা হলো নিম্ন শ্রেণীর মানুষের জন্য, আমরা লোয়ার লেভেলের জন্য। তা তুমি এখানে হায়ার লেভেলে রাতারাতি চলে যাবা স্কিপ করে? এটা কথা হলো নাকি এটা? হ্যাঁ না এগুলো অযৌক্তিক, এগুলোর অযৌক্তিক কথা। কেন বলি যে এই অযৌক্তিকতার কারণেই আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিকতার কোনো উন্নয়ন হয় নাই। হ্যাঁ, এবং আমরা পিছায় গেছি এবং এখনো পিছায় যাচ্ছে। ভারত কিন্তু দ্রুত পিছায় যাচ্ছে কিন্তু। ওরা বলতেছে যে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মধ্যে কি সেই পশ্চিমাদের যে চিন্তা চেতনা সেটা জাগ্রত হচ্ছে। তারা হাইওয়ে বানাচ্ছে, এই বানাচ্ছে, অমুক করতেছে, সেটা করতেছে। এটা পশ্চিমা শক্তি। এটা আমাদের আধ্যাত্মিক শক্তি তো না। আমাদের যে আধ্যাত্মিক শক্তি অনেক অ্যাডভান্সড। আমাদের আম আম যে স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট এবং আমাদের যে মনে করো যে পৃথিবীর ম্যাথমেটিক্স বলো, সায়েন্স বলো, ফিলসফি বলো, সবকিছুর উৎপত্তি কিন্তু, সঙ্গীত বলো, আর্ট বলো, সবকিছুর উৎপত্তি আমাদের ভারতীয় সভ্যতার থেকে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ। এবং এই হ্যাঁ সবগুলার জিনিসের মূল জিনিস ছিল, উদ্দেশ্য ছিল আমরা আত্ম উন্নয়নের জন্য। আত্মাকে জানা, ঈশ্বরকে জানা। কারণ ঈশ্বরকে জানলে, আত্মাকে জানলে আমরা জন্ম মৃত্যুর যে বন্ধন, আমরা রোগ ব্যাধি এগুলো অতিক্রম করতে পারি। সেটা সেটা এই এই পৃথিবীতে দেহ মানে জীবিত অবস্থায়। ভগবান কখনো বলে নাই যে মরার পরে গিয়ে তুমি মোক্ষ লাভ করা, মরার পরে গিয়ে তুমি সুখী হবা। এই দেহে এই জগতে থাকা অবস্থায়, সেটাই বলছে গীতায়। এবং আমরা সেটা উপলব্ধি করা যায় যে প্রত্যক্ষভাবে আত্মদর্শন হলে বোঝা যায় যে এটা এই জিনিসটা হচ্ছে, এর কারণটা হলো এইটাই। যেটা প্রত্যক্ষভাবে বোঝা যায়, যেটা নিষ্কাম কর্ম করতেছি এই জন্য আমার মনের ভিতরে আনন্দ আসতেছে, আমি নিষ্কাম কর্ম করতেছি এই জন্য আমার শরীরটা ভালো হইতেছে, আমি নিষ্কাম কর্ম করতেছি। এবং মনে রাখবা যে গীতার কথা, ভগবানের কথা, ভগবানের মুখ নিঃসৃত বাণী হলো ভগবত গীতা। হ্যাঁ, আর ভগবান মানে কি, হ্যাঁ মানে ভগবানকে জানা মানে কি, ভগবত তত্ত্বকে জানা। আর ভগবত তত্ত্বকে জানা মানে কি, তোমাদের ভগবান উপলব্ধি হচ্ছে তুমি ভগবানের মতো হবা। ভগবান আমরা আমরা আমাদের স্কুলে, অন্য স্কুলে তারা অন্য অন্য জায়গায় টিটকারি দেয় যে না হে ভগবান, হে গড, এগুলো কোনো কথা না, এগুলো কোনো কথা না। মানুষ, তুমি সাধনা করো না যে আমি ছোট্ট, আমি ক্ষুদ্র, এইটা কোনো সাধনার উদ্দেশ্য না। কি লতা, এই জন্য সাধনা করতে হইব? তোমার যে কেউ টিটকারি মেরে কয় যে না লতা, কি লতা তুমি একটা ছোট্ট একটা ক্ষুদ্র জীব, এটা শোনার জন্য তোমার কোনো মন্দিরে যাইতে হবে, কার লেকচার শুনতে হইব? কি কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, আমাদের আধ্যাত্মিকের মূল উদ্দেশ্য হলো যে আমি, ভগবান যেরকম সুন্দর আমিও সেরকম সুন্দর। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ভগবান যতটুকু হ্যাঁ উদার আমিও ততটুকু উদার। ভগবান যেরকম বড় প্রেমিক আমিও বড় প্রেমিক। এইটা তো সাধনার উদ্দেশ্য। আমি কেন নিজেকে ছোট করব?
তোমাকে তো ছোট করে ভগবানকে বড় করার জন্য তো নিজেকে ছোট করতে হবে না। এটা কোনো কথা না। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ? হ্যাঁ? পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছে যারা অনেক বড় বড় তাদের খ্যাতি। এখন তাকে বড় তার ইয়ে করতে গিয়ে আমি নিজেকে ছোট করবো, এটা কোনো কথা হলো নাকি? হ্যাঁ? এগুলো কোনো কথা না। এগুলো কম্পেয়ারের কোনো ব্যাপার না। এগুলো বোঝা উপলব্ধির ব্যাপার। আমাদের শাস্ত্র সেটা শিক্ষা দেয় না। দেখো গীতা কিন্তু বলে গেছে যে অনেক শত চেষ্টা করলেও তারা আত্মাকে জানতে পারে, যারা মূঢ় ব্যক্তি। কি কথা তাই না? হ্যাঁ? বলছে? হ্যাঁ, হ্যাঁ। এটা শুনো, আমি কেন কথাটা আনলাম যে অনেক আছে এই পৃথিবীতে তারা শাস্ত্র নিয়ে কথা বলে, আধ্যাত্মিকতা নিয়ে কথা বলে এবং তারা যোগ সাধনার বিরুদ্ধেও কথা বলে। জানো? আমরা যেন আত্মজ্ঞান অর্জন না করি, আমরা যেটাকে জ্ঞান বলি সেইটা হলো পুরুষ। আমরা যে সংস্কৃতে যে পুরুষ শব্দটা, পুরুষ শব্দ যেটা, সেটার আরেকটা নাম হলো জ্ঞান। তুমি যখন জ্ঞানী হবা তুমি পুরুষত্ব জাগ্রত করলা। হ্যাঁ, যারা জ্ঞানী, এই যে বলে না যে কে বড় শক্তির কথা, জ্ঞানী তো শক্তি। হ্যাঁ, মানুষের মধ্যে ভয় বলো, মানুষের মধ্যে উদ্বেগ বলো, হ্যাঁ, যে কোনো যা কিছুই থাক না কেন, তোমার মধ্যে আত্মজ্ঞান আসবে, তখন তুমি সব কিছুকে অতিক্রম করে দেবে, সব বাধাকে অতিক্রম করে যেতে পারবে। তোমাকে কেউ ডিফিট দিতে পারবে না, কেউ ডিফিট করতে পারবে না। ওই তুমি যে ভগবানের কথা বলো, ওই যে কৃষ্ণ যদি আসে, ওই শিবও আসে, যেই আসুক, একের সঙ্গে এক যোগ দিলে দুই হয়। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক। তো কেউ এসে তোমার ভুল প্রমাণ করতে পারবে? পারবে? কেউ ভুল প্রমাণ করতে পারবে? কারো ক্ষমতা আছে? কৃষ্ণ এসে কইতে পারে, ভগবান এসে কইতে পারে না না, আমি ভগবান, তুই একের সঙ্গে এক দুই দিন, আমি এটা মানি না, তোকে এটা তিন কইতে হইব। ওটা হবে? হবে? হবে কি? হবে না, হয় না। এই জন্য আমাদের শাস্ত্র অনুযায়ী যখন আমরা সিদ্ধি লাভ করি, সেটা আমরা পরমেশ্বরের সঙ্গে এক হয়ে যাই। এক হওয়া মানে কি? মানে আমার অস্তিত্ব সেপারেট, আমার অস্তিত্ব সেপারেট, আলাদা, আলাদা স্থানে থাকে। ওই যে পশ্চিমা রিলিজন যেমন যে মনোথিস্টিক, একজনই গড, ওইটা কোনো সাধনার উদ্দেশ্য না। যে মহাবিশ্বটা, হ্যাঁ, মহাবিশ্বতে চালায় না, এটা প্রকৃতির নিয়মে চলতেছে। আধ্যাত্মিক জগতে যারা থাকে তারা এই পৃথিবীকে চালানোর জন্য চিন্তা করে না, মহাবিশ্বকে চালানোর। এটা একটা মেশিন, এটা এমনিতে চলে। এই যে ইউনিভার্স যেটা আর কি, বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা, সে এটার যন্ত্রের মতো, এবং এই যন্ত্রকে চালাচ্ছে বিভিন্ন দেবতারা একসঙ্গে মিলা। এই জন্য আমাদের যজ্ঞ করতে হয়। যে গীতা বলছে না যে ব্রহ্মা সৃষ্টি করে বললো যে তো প্রজাদের বললো তোমরা যজ্ঞ করো, হ্যাঁ, দেবতাদের সন্তুষ্ট করো, তোমরা একে অপরের কল্যাণ করে উভয়ের মঙ্গল সাধিতে হইবে, বলছে না? হ্যাঁ, হ্যাঁ। তো কেন? কারণ কারণ কি, দেবতারা যে এই যে মহাবিশ্ব চালায়, এই ইউনিভার্সটাকে চালাচ্ছে, তাদের কার্য করার জন্য যে শক্তির দরকার, সেটা তোমাকে যজ্ঞ করে তাদেরকে দিতে হয়। আমরা যদি যজ্ঞ করি তারা শক্তি পায়। সেই শক্তি, যেমন এইরকম ঘটনাটা হচ্ছে এরকম, একটা দেশের সরকার রাষ্ট্রকে চালানোর জন্য ট্যাক্সের দরকার, প্রজাকে ট্যাক্স কর দিতে হবে, তার পয়সা তো রাষ্ট্র চলে নাকি? হ্যাঁ, সরকার পয়সা পাবে কোত্থেকে? এখনকার সরকার তো উল্টে হয়ে গেছে, উল্টা প্রজাদের বিভিন্ন ভাতা দেয়, তাই না? দিচ্ছে কি দিচ্ছে না? হ্যাঁ, এটা তো কি প্রত্যেকটা কান্ট্রি তখন বাজেট ডেফিসিট তৈরি হয় এই কারণে, তারা ভোট ব্যাংকের ভোট কেনার জন্য এই জিনিসগুলো করে। এই জন্য প্রত্যেকটা, যেন আমেরিকার বাজেট ডেফিসিট, ইন্ডিয়ারও বাজেট ডেফিসিট, তারা ঋণগ্রস্ত। আর সরকার চালানোর জন্য পয়সা আসবে জনগণ থেকে, আর উল্টো জনগণ এখন পয়সা দেয় সরকার। কি কথা তাই না? এগুলো তো ভুল, ওগুলো ভুল তথ্য তো, হ্যাঁ, ওগুলো জনগণকে ধোকা দিচ্ছে। একটা দেশের সরকার জনগণকে পয়সা দেওয়ার দরকার নেই, কারণ রাষ্ট্র যদি ঠিক মতো চলে, জনগণ এমনিতে সুখী হবে, তারা চাকরি বাকরি করবে, অর্থ উপার্জন করবে, তাদের আয় উন্নতি, রোজগার এমনিতে হবে, তাদের উল্টা পয়সা দিতে হবে না, তারা উল্টা পয়সা দেয়, ওগুলো ভুল। আইডিয়াল স্টেটে হ্যাঁ, মানুষ গরিব দুই একজন থাকতে পারে, তার গভর্নমেন্ট ওয়েলফেয়ার এজেন্সি থাকতে পারে, কিছুটা থাকতে পারে, কিন্তু বাড়াবাড়িটা হয়ে গেছে গেছে বাইরে। এখন বাড়াবাড়ি বেশি না? বেশি বাড়াবাড়ি করেন এখন, বেশি বেশি করে দেন, দিচ্ছে না, এই ভাতা সেই ভাতা, অমুক ভাতা তমুক ভাতা, পয়সা মানুষের মানে পকেটের মধ্যে ঢুকাই দেয় ভোট পাওয়ার জন্য। সেটা আলাদা জিনিস। কিন্তু আইডিয়াল গভর্নমেন্ট, আমি যেটা বুঝাতে যাচ্ছি, যে দেবতারা যে এই যে মহাবিশ্ব চালাবে, তারা যে শক্তিটা পায়, আমরা যখন যজ্ঞ করি, যজ্ঞে আহুতি দেই, ওই যে শক্তিটা তাদের কাছে পৌঁছায়, ওই শক্তির মাধ্যমেই তারা এই মহাবিশ্ব চালায়। কি জানো? তেমনি ভগবান ভক্ত, ভক্ত ভগবানের পূজা করে, ভগবানকে এই দেয় সেই দেয়, সেখান থেকে ভগবান শক্তি পায়, ওই শক্তি দিয়ে ভগবান পরে ভক্তকে উদ্ধার করতে আসে। এই কারণ এই মহাবিশ্বটা সৃষ্টি হচ্ছে শূন্যের থেকে। আমরা সবাই জীবের, আমরা শূন্য বোঝো, শূন্য, শূন্য বোঝো? শূন্য বলতে কি বোঝায়? মানে কিছুই নেই, একটা এমটি একটা জিনিস তৈরি হয়েছে, শূন্যতে সৃষ্টি হয়েছে।
মনে করো তো তুমি ব্যবসা বাণিজ্য শুরু করলা, তোমার কোনো টাকা পয়সা কিছু ছিল না, কেউ তোমার ধার দিল, লোন করে তুমি একটা বড় বিজনেস শুরু করে দিলা, কিন্তু সে লোনটা তোমাকে শোধ করতে হবে না? কি কথা ঠিক ঠিক না? করতে হবে। হ্যাঁ, হ্যাঁ এটাও যে আমরা দেহটা পাইছি, এই পাইছি, এত কিছু পাইছি, এত কিছু, এটা তো শূন্যের থেকে আসছে। এই জন্য আমাদের কর্ম করতে, আমাদের আমাদের ঋণ আছে। হ্যাঁ, এই জন্য আমরা দুঃখ বোধ করি, কিন্তু আমাদের ঠিকমতো কর্ম করে সেটা দিয়ে যাই, যজ্ঞ করি, দান করি, তপস্যা করি, তখন আমাদের ঋণটা চলে যায় এবং আমরা শক্তি অর্জন করি। সেই শক্তির মাধ্যমে আমরা অনন্ত জীবন লাভ করি। দেখো, আমরা এই জগতে যে কর্ম করি, যে যতটুকু কর্ম করে, সেই কর্মটা আমি এতটুকু দুঃখ কষ্ট ভোগ করছি দেখে এতটুকু সুখ আমার কাছে আসবে। এমনিতে কোনো কিছু আসে না। এমনিতে কিছুই আসে না। আমাকে অনেক বছর আগে একটা ছেলে আরকি, সে হিন্দু না, সে অন্য রিলিজন, আমি নাম বলার দরকার নাই। সে বলছে যে হেভেনে গেলে তুমি যখন যা মন দিয়ে চাবা তাই পাবা। মানে হ্যাঁ, এটা আমার শাস্ত্র তো আছে, তাই না? আমাদের হ্যাঁ। তো আমি বলছি দেখো তো, তোমার তো সেটা তো যারা পায় স্বর্গে, সেটা তো তোমাকে সাধনা করে অর্জন করতে হয়। কেন আর এমনিতে হয়? তা আমি বললাম যে মন দিয়ে তো অনেক কিছু করে। তো রবীন্দ্রনাথ যে এত বড় কবিতা লিখছে, মন দিয়ে লিখছে। আইনস্টাইন তো বড় বিজ্ঞানী, সে মন দিয়ে তো করছে। তুমি তুমি বড় বিজ্ঞানী হও না কেন? তোমার তো মন আছে। তখন সে একটা কথা বলে নাই। কারণ মন দিয়ে আমাদের কর্ম করতে হয়। আমি যে কথাগুলো আলোচনা করছি সূক্ষ্ম দেহের কথা। তুমি স্বর্গে যাবা, স্বর্গে কোনো স্থূল দেহ নাই। সে মন, বুদ্ধি, অহংকার এই দিয়ে তোমার দেহ তৈরি। সেখানে মন দিয়ে তৈরি, তাই না? আলোচনা করছি কি করছি না? কিন্তু মন দিয়ে তৈরি করলে মনেরও সেখানে সাধনা করে শক্তি অর্জন করতে হয়। হ্যাঁ? মন দিয়ে যে চাবা, তো মন একেবারে মানুষ কল্পনা করলে, কল্পনারও একটা কল্পনা করার জন্য, কোনো কিছু কল্পনা করার জন্য শক্তি দরকার। সবাই সবকিছু কল্পনা করতে পারে না। কি কথা ঠিক কি ঠিক না? কি কথা ভুল বলতেছি? হ্যাঁ? আমি ভুল বলতেছি? হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসগুলো তারা বলে না। এইজন্য আমাদের গীতা হলো কর্মতত্ত্ব। কর্ম করতে বলছে এবং অনেকভাবে কর্ম করতে বলছে তুমি মন বুদ্ধি দিয়ে কর্ম করবা, তুমি দেহ দিয়ে কর্ম করবা এবং কথা দিয়ে কর্ম করবা। এই যে আমি যে কথাগুলা টেপ করে যাচ্ছি, এটা একটা আমার একটা কর্ম। আমি বিশ্বাস করি যে আমার কথা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো না কোনো প্রান্তে গিয়ে পৌঁছাবে। আমি এখানে YouTube চ্যানেল তৈরি করি নাই যে আমার ভিডিও হাজার, হাজার মানুষ শুনবে এবং তারা একেবারে হিট হয়ে যাবে। কারণ কারণ গীতার বাণী, গীতার কথা, শাস্ত্রের কথা মানুষে অতটা ইন্টারেস্টেড না শোনার জন্য। কি কথা তাই কি তাই না? হ্যাঁ? গীতার ৭ অধ্যায় বলছে না, ৭ম অধ্যায় আছে, এই শ্লোকটা আছে, বের করো তো। একজন বের করো। যে সহস্র, সহস্র মানুষের মধ্যে কতচিৎ কি একজন মোক্ষ লাভের জন্য চেষ্টা করে। আর তাদের মধ্যে একজন কতচিৎ আমাকে, সে হাজার, হাজারের মধ্যে একজন আমাকে তত্ত্ব জানে। আছে কথাটা? সেটা ৩ নম্বর কি ৪ নম্বর শ্লোক বের করো ৭ম অধ্যায়। আছে? বের করো। আছে। সহস্র সহস্র মানবের মধ্যে কোনো একজন হয়তো সিদ্ধির জন্য চেষ্টা করেন, হ্যাঁ। আর যাহারা এইভাবে করেন, তেমন সহস্র সহস্র মানবের মধ্যেও আবার কদাচিৎ কেহ বা একজন হয়তো আমার প্রকৃত স্বরূপ জানিতে পারে। হাজার, হাজার মানুষ মানে কি? মানে ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০, এরকম ১,০০,০০০ মধ্যে হয়তো একজন সে তোমাকে ঈশ্বরকে জানার চেষ্টা করবে, মোক্ষ লাভের চেষ্টা করবে, তাই না? ১,০০,০০০ মধ্যে। হ্যাঁ? তা যদি যদি একটা দেশে ১০০,০০,০০০ লোক থাকে, তা প্রতি ১,০০,০০০ লোক যদি এর মধ্যে একজন আসে, তো ১০০ লক্ষে মাত্র ১০০ জন আসলো মাত্র। তা তো কিন্তু এনাফ না। তারপরে তাদের এরকম এরকম হাজার, হাজারের মধ্যে যারা এই ১০০ জনের মধ্যে পাইলে, এই ১,০০,০০০ মানে ১,০০,০০,০০০ লোকের মধ্যে তুমি বাইর করে নিয়ে আসলে ১০০ জন মাত্র ব্যক্তি। আর তাদের এইরকম ব্যক্তির আবার ১,০০,০০০ মধ্যে একজন তোমার তত্ত্বত ঈশ্বরকে জানবে। তা ভগবান যখন গীতা বলে গেছে সেই দাপর যুগে, তখন কিন্তু মানুষের জনসংখ্যা পৃথিবীতে কম ছিল। ছিল না? কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ? ঠিক হ্যাঁ। ঠিক তা তো এখন যদি আজকে এই গীতাটাই বলতো, তখন বলতো না হাজার, হাজার না, বলতো কোটি, কোটি মানুষের মধ্যে একজন হয়তো আমাকে জানার চেষ্টা করে। তাদের এরকম যারা চেষ্টা করেন তাদের কোটি, কোটির মধ্যে একজন আমাকে তত্ত্ব জানেন। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ? আমি ভুল বলতেছি? কারণ দাপরের ১,০০০ লোক মানুষ এখন ১ কোটিরও বেশি হয়ে যাবে, ১,০০০ লোক। হবে না? হ্যাঁ? সংখ্যা ছাড়া যাবে না? হ্যাঁ, কারণ আমি তো ছোটবেলায় মনে পড়ে যে ছোটবেলায় বাড়ির থেকে বাইরে হলে চারিদিকে তাকাইতাম, ফাঁকা দেখতাম, ধু ফাঁকা। আমাদের বাড়ি যেখানে ছিল। কিন্তু আমি এরপরে যখন বড় হইতে কয়েক বছরের মধ্যে দেখলাম কি সব বাড়িঘর হইয়া ভর্তি করে মানুষজনে। আর এখন তো মানুষজন গিজ করে। এই সময় তো মানুষজন গিজ করে। হ্যাঁ, মানুষজনে এত বেড়ে গেছে। তা এই কেন কথাগুলো বলি? যেটা শাস্ত্রের কথা। মানুষ শোনো, গীতা হলো গীতার যে জ্ঞান, তুমি নিউরো সার্জন হও, তুমি কোয়ান্টাম মেকানিক্স পড়ো, তুমি রিলেটিভিটি নিয়ে পড়াশোনা করো, বড় বড় সায়েন্টিফিক থিওরি নিয়ে পড়াশোনা করো, গীতা বুঝা তার থেকেও কঠিন। অনেক কঠিন শাস্ত্র গীতা।
গীতা পড়তে সহজ, কিন্তু অনেকে বুঝতে পারে না। গীতার জ্ঞান তো অ্যাবস্ট্রাক্ট। আমি একটু আগে বললাম যে একটা কলার সঙ্গে একটা কলা যোগ দিলে ২ টা কলা হয়। এটাই বাচ্চারা শেখে স্কুলে। এজন্য আমরা একের সঙ্গে এক, হ্যাঁ, একের সঙ্গে এক যোগ দিলে ২ হয়, এটা শেখে না তারা। একটা কি ইউনিটি, একের সঙ্গে এক যোগ দিলে ২ ডুয়ালিটি। এগুলো হলো অন্য কনসেপ্ট, এগুলো আধ্যাত্মিক স্পিরিচুয়াল কনসেপ্ট। তুমি গীতা পড়ো, গীতা কোথাও লেখা নাই যে তুই এটা খাস না, কি তুই চুরি করিস না, কি অমুক করা যাবে না, কি ২ টা বিয়ে কর, কি ১০ টা বিয়ে কর। কিছুই লেখা নেই। কিছু লেখা আছে কেন? কিচ্ছু লেখা আছে? সরাসরি কিচ্ছু দেওয়া নেই গীতার মধ্যে। একটা লাইন, একটা শব্দ শুধু ভগবান তত্ত্ব কথা বলে গেছে। এমনই তত্ত্ব কথা বলে গেছে যে তুমি তোমার মধ্যে নিজের মধ্যে বুদ্ধি বিবেক জ্ঞান জাগ্রত করবা, তার মাধ্যমে তুমি সিদ্ধান্ত করবা যে কি কোনটা করা যাবে কি কোনটা করা যাবে না, তুমি চুরি করবে কি চুরি করবে না, তুমি কলা খাবা কি কলা খাবা না। কি কথা ঠিকই না? হ্যাঁ, এই যে আমি জিমে যাব, আমার গীতার মধ্যে সরাসরি লেখা নেই যে সকলে জিমে যায় এক্সারসাইজ করে, কিন্তু গীতা বলছে কি যে দেহ রক্ষা করার জন্য কর্ম করা প্রয়োজন। কি কথা ঠিক না বলছে? হ্যাঁ, দেখো আমি যে গীতার ব্যাখ্যা করি, আমি অন্যভাবে ব্যাখ্যা করি। আমার গীতার ব্যাখ্যা অন্য লেভেল থেকে করা হয়। যেমন গীতায় ভগবান বলছে যে খাবার খাইলে শক্তি বৃদ্ধি পায়, বল বৃদ্ধি পায়, আলোচনা করছে না? করছে? হ্যাঁ, হ্যাঁ। তা আমি এখন সেই ব্যাখ্যাটাকে, সেই কথাটাকে ১৬টাকে আরেকটু অন্য স্তরে নিয়ে গেছি। কিরকম? যে নিশ্চয়ই ভগবান বলতেছে আমাদের শরীরের জন্য শক্তি বৃদ্ধি পায়, আমাদের বল বৃদ্ধি পায়, আমাদের আয়ু বৃদ্ধি পায়। সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, নাকি? হ্যাঁ? তো শুধু খাবার, আমার কথা শুধু খাবার খেলে যদি বল বৃদ্ধি পায়, আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রে যে লাইফ স্টাইল আছে, আমি কতটুকু ঘুমাবো, কতটুকু এক্সারসাইজ করবো, কিভাবে চলাফেরা করবো, তার মধ্যে দিয়ে তোমার শরীর শক্তি বৃদ্ধি পায়। তাহলে আমি সেজন্য জিমে গিয়ে এক্সারসাইজ করে আমার শক্তি বৃদ্ধি, কি বল বৃদ্ধি করা যায়, এমনভাবে কাজ করা যেন শরীরে বল বৃদ্ধি পায়। কি কথাটা বুঝো কি বুঝো না? হ্যাঁ, ঠিক এইভাবে গীতা। আমি বলছি যে গীতার অনেক শ্লোক আছে, আমি শ্লোকে শুধু একটা শব্দ নিয়ে সেই শব্দের উপর ভিত্তি করে অনেক কিছু করি, সেই শব্দের উপর। এবং এতে হয় কি, তোমার মন যখন ঈশ্বরে স্থির থাকে, তুমি যে কোনো কাজ করবা তার মধ্যে তোমার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, আত্মজ্ঞান জাগ্রত হয়। যোগীরা যখন ধ্যান করে, মানে যারা নির্বিশেষবাদী, তারা ধ্যানের, তারা তো পদ্মাসনে বসে ধ্যান করে, করে না? হ্যাঁ, হ্যাঁ। মানে উদ্দেশ্যটা কি, যেন আমাদের যে ঊর্ধ্ব দিকে মস্তিষ্কটা থাকে, কুণ্ডলিনী শক্তি উপরের দিকে ওঠে। সেটা জিনিসটা হলো ফিজিক্যাল জিনিস। এটা একটা একটা ওটা হলো একটা স্থূল জিনিস। কিন্তু আমি যখন শুয়ে থাকি, তখনও তোমার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হইতেছে। আমার তো বসে থাকতে হয় না। আমি বসে আছি, শুয়ে আছি, চলতেছি। আমি বুঝতে পারি যে এটা কুণ্ডলিনী শক্তি। কারণ কুণ্ডলিনী শক্তির যে একটা আনন্দ, সেটা অন্য ধরনের আনন্দ। তুমি পড়াশোনা করো, তুমি ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করো, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতেছো, একটা সায়েন্টিফিক থিওরির উপর তুমি গবেষণা করতেছো, তোমার মনের মধ্যে থাকতে, সেখানেও আনন্দ আছে। তুমি একটা সঙ্গীত চর্চা করো, তুমি দর্শন তত্ত্ব নিয়ে, সাহিত্য নিয়ে, যে কোনো বিষয় নিয়ে, সবকিছুতে আনন্দ পাওয়া যায়। কিন্তু আধ্যাত্মিক আনন্দ, যোগের যে আনন্দ, সে আনন্দটা একটু অন্য ধরনের, একটু স্লাইটলি ডিফারেন্ট লাগে। হ্যাঁ, কেন কথাগুলো বলি? যে আমি একটা সময় ছিল, জানো, আমি খুব সায়েন্স ভালোবাসতাম, পড়াশোনা করতাম। হ্যাঁ, এবং আমি প্রতিটা মুহূর্ত, মানে আমি একটা সেকেন্ডের অর্ধেকও নষ্ট করতাম না, একটা সেকেন্ডের। আমার হাই কনসেন্ট্রেশন হলো, আমি যখন ঘুমাইতে যাবো, ঘুম এসে গেছে, তখন আমি চিন্তা করতেছি, পড়তেছি। সকালে ঘুম থেকে উঠেই আমি একেবারে বিছানার থেকে, ঘুম থেকে উঠেই চোখ খুলেই বইয়ের পাতা খুলে ফেলবো, একেবারে সঙ্গে সঙ্গে। হুম, কারণ আমার ওইটাই খারাপ হতে পড়ে যে আমি পড়াটা নষ্ট হয়ে গেল, বন্ধ হয়ে গেল। হ্যাঁ, করতে পারলাম না বিভিন্ন কারণে, যেটা হোক। হ্যাঁ, কিন্তু আমার খুব ওইটা, আমি খুব এক্সেল করতেছিলাম ওই জায়গাটায় আর কি, সায়েন্সে। হুম, এবং খুব আনন্দ লাগে, খুব আনন্দ লাগতো। হ্যাঁ, এটা কেন বলি, শুধু যে বিজ্ঞান পড়লে আনন্দ লাগে তা না। বিজ্ঞান পড়ো, গণিত পড়ো, তুমি ফুটবল খেলো, সকার খেলো। আমি এর আগে তোমাকে বলছি যে আমাদের মনের ভিতরে আনন্দ আসে কিসের থেকে? মনের কিসের থেকে আসে বলো? মনে আছে কারো? হ্যাঁ, না, মনের স্থিরতার থেকে। মনের মধ্যে যখন মন যখন স্থির হয়, তুমি যে কোনো বিষয়ে মনটা স্থির করো, তোমার মধ্যে আনন্দ আসবে। আমি তোমাদের শিখাইছি কনসেপ্ট গুলো, এগুলো ফান্ডামেন্টাল কনসেপ্ট। আর এগুলো পৃথিবীর কোনো বইতে লেখা লেখা পাবা না, এই জিনিসগুলো কোথাও লেখা নেই। এগুলো আমার থিওরি, এগুলো এগুলো আমার কথা। এগুলো এই জন্য তুমি যখন মুভি দেখো, একটা ছবি দেখতেছো, সিনেমা গিয়ে দেখতেছো, তোর মনটা সিনেমার গল্পের মধ্যে, কাহিনীটার মধ্যে, এইটাই ঘটতেছে, এরপরে কি হইতেছে, আছে না, মনটা চলে যায় ওখানে। তা তোমার মনটা দেখো, তোমার সমগ্র শক্তিটা, তুমি যে কোনো জিনিসে যখন একটা শক্তি প্রয়োগ করো পুরোপুরি, সেই জিনিসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাও। তো মনের মধ্যে ডিস্ট্রাকশন যেটা থাকে, আমাদের চিত্ত থাকে বিক্ষিপ্ত, কিন্তু তুমি যখন কোনো কিছুর মধ্যে মনোযোগ দাও,
তখন একটা অর্ডার, একটা বিন্যাস চলে আসে মনের ভিতর একটা। হ্যাঁ? কারণ তুমি একটা হ্যাঁ ফোকাসড হচ্ছ। হ্যাঁ ওর কারণে তোমার আনন্দটা আসে। কারণ মনটা তখন অন্যদিকে নাই। নারী পুরুষ যখন মিলিত হয় তখন আনন্দ কেন আসে? তখন দেখো, তখন কিন্তু সেই অন্য দিক দিয়ে অন্য কিছু জগতে ভাবতেছে না। ওই জিনিসটা নিয়ে সে ভাবতেছে। এইজন্যে আমি তোমাদের জিনিসটা খোলাখুলি করে শিখাই দিচ্ছি। কারণ ওই জন্যে নারী পুরুষের মিলনটা এত আনন্দদায়ক। কারণ কি, মনটা ওটা মনের ব্যাপার সম্পূর্ণ জিনিসটা। তোর মনে কোনো ফোকাস নেই অন্যদিকে। হ্যাঁ? তেমনি একজন বিজ্ঞানী যখন বিজ্ঞান নিয়ে গবেষণা করে, তার মনটা সেই গবেষণার মধ্যে পড়ে আছে। সে জগতের অন্য কিছু নিয়ে ভাবতেছে না যে আমার টাকা নাই, কি আমার পয়সা নাই, কি আমার এটা করতে হবে। আমাদের মনের মধ্যে অশান্তি চলে আসে যখন মনের ভিতর চঞ্চলতা আসে, মনের ভিতরে অস্থিরতা আসে। আমার মনের ভিতরে হাজার জিনিস চলে আসে। না আমার ভাত রান্না করতে হবে, আমার বাজারে যেতে হবে, কি এইটা নাই, কি সেইটা নাই। এটার কারণে আমরা জীবনটাকে ভোগ করতে পারি না। হ্যাঁ? কিন্তু হ্যাঁ, কিন্তু জিনিসটা ফান্ডামেন্টাল কনসেপ্টটা কি, মনের স্থিরতার জন্য। যেমন বুদ্ধিস্ট যখন ধ্যান করে, ওই তারা প্রদীপ জ্বালায়, একটা হয়তো একটা মোমবাতি জ্বালাইয়া ওই শিখের দিকে তাকিয়ে থাকে। হুম? কিন্তু এই ধরনের যে ধ্যান, এই ধরনের ধ্যান যারা করবে তারা নির্বাণ লাভ করবে। নাম্বার 1। নাম্বার 2, তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো, সায়েন্সের উপর, সায়েন্টিফিক থিওরির উপর গবেষণা করলা, ওখানে মনটা তুমি সায়েন্টিস্ট হলে। তো যোগ সাধনা যেটা, যোগীর যে মন, যেটা একটু 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 আগে বললো যে কৃষ্ণাদি, মনটা আত্মাতে, হ্যাঁ, আত্মাতে মন স্থির করলে তুমি আত্মবান হবা। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ? হুম? হ্যাঁ আমি যে দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করছি, দর্শনে মন স্থির করছি, হ্যাঁ আমি তো দার্শনিক হইলাম, কিন্তু আমি যোগী হব না। আমি ফুটবল খেলি, ফুটবল খেলতে ভালোবাসি, যারা ফুটবল খেলে ঠিক আনন্দ পায়। কি পায়, কি পায় না? পায়? হ্যাঁ অবশ্যই পায়, হ্যাঁ অবশ্যই পায়। হ্যাঁ, আমি 100%, 100%। মানুষ যে যেটা করবে, যেখানে যে মনটা দিবে, যেটা আমেরিকাতে বলে কি যে তুমি যেটা ভালোবাসো সেটা করো, কারণ সেটা তুমি এনজয় করলে তুমি সেটা তুমি সাকসেসফুল হবে। আর কথাটা সত্যি কথাই তো। তুমি যদি ম্যাথ ভালোবাসো, তুমি ম্যাথমেটিক্স এর চাকরি করলা, তোমার ম্যাথ সবসময় ভালো লাগতেছে, তুমি বেতনও পাইলা, ওটা তুমি এক্সেল করবা, যে জিনিসটা ভালো, যে যেটা ভালোবাসে। কিন্তু গীতার যে শিক্ষা সেটা অন্য স্তরের, সেগুলো বুঝতে হবে তোমাদেরকে। হুম? সেগুলো আমি বোঝানোর চেষ্টা, কারণ আমি দেখো, আমি তোমাদের সঙ্গে অনেক কথা বলি, কারণ কি, লার্নিং কার্ভটা হচ্ছে একটু হাই। অনেক কিছু শেখার আছে, জানা আছে, বোঝার আছে, কিন্তু ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোকে শিখতে হবে। আমি এর আগে তোমাদের শিখাইছি যে মনের স্থিরতা যেখানে থাকে, যে বিষয়ে মন স্থির হোক না কেন। আমি তো উদাহরণ দিচ্ছি, যেমন একটা ছেলে যখন একটা মেয়েকে যখন ভালোবাসে, প্রেমে পড়ে, কিংবা মেয়েটা যখন ছেলেটাকে ভালোবাসে, প্রেমে পড়ে, প্রেমে পড়লে একটা আনন্দ আসে, প্রেমের আনন্দ আছে। সে আনন্দটা কিসের জন্য আসতেছে? মনের স্থিরতার জন্য। কি কথা কথা বুঝতে পারছো? হুম? হ্যাঁ মেয়েটা এখন ছেলেটার কথা চিন্তা করে, সব যা কিছু করে সবসময় ওকে নিয়ে ভাবে সবসময়। তোমার মন, তুমি যখন কোনো বিষয়ে মনটাকে স্থির করবা, মনটা শান্ত হয়ে আসছে সেই বিষয়ের উপর, তখন মনের ভিতর আনন্দ আসবে, এটা 100% গ্যারান্টি। ওই যে তারা বলা রাধা কৃষ্ণের প্রেম, রাধা কৃষ্ণকে নিয়ে ভাবতো প্রেমের জন্য, কারণ কৃষ্ণের উপর মনটাকে স্থির হয়েছে, মনের স্থিরতার জন্য আনন্দ আসে। কৃষ্ণ রাধারাই ভালোবাসে মনের স্থিরতার জন্য। আমরা মালা জপ করলে কি, মনটাকে স্থির করার চেষ্টা করি, তার কথা তাই দেখেন, মানুষ মন্ত্র মেডিটেশন করে। মন্ত্র মেডিটেশনের উদ্দেশ্য কি? তোর মনটা যেন অন্যদিকে না গিয়ে মন্ত্রটা মনের উপর গিয়ে স্থির হয়। কি কথা বুঝতে পারতেছো? আমাদের আমাদের মনে করো মস্তিষ্কের মধ্যে বিভিন্ন চিন্তার স্রোত আছে। মানে মনে করো পুকুরের জলের মধ্যে ঢেউ আছে, ছোট ছোট ঢেউ আছে, কিন্তু সবগুলো ঢেউয়ের যে শক্তি একখানে করা যায়, একটা বড় ঢেউ হইলো, বড় ঢেউ। হ্যাঁ? আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। মনে করো তুমি মনে করো গিয়া প্রতিদিন রেস্টুরেন্টে খাও, গিয়া মনে করো বিকালে খাও, গিয়া একটু মিষ্টি খাইলা, কি চমচম খাইলা, কি একটু সিঙ্গারা কিনা খাইলা, কিন্তু তোমার আয় উন্নতি, রুজি রোজগার এতই কম যে তুমি সে রেস্টুরেন্টে গিয়া যখন খাও, যে যতটুকু খাইতে চাও ততটুকু তুমি অ্যাফোর্ড করতে পারো না, তোমার সেরকম টাকা পয়সা নাই, তুমি অল্প কিছু কিনে খাও। কি কথাটা বুঝতে পারতেছো? হ্যাঁ? এখন তুমি সিদ্ধান্ত করলা যে দেখো, আমি প্রতিদিন খাইতে যাব না, আমি সপ্তাহে একদিন কি মাসে একদিন খাইতে যাব। মনে করো সপ্তাহে একদিন খাইতে যাবা, তাহলে তুমি 7 দিনে যে টাকাটা খরচ করো, সেই টাকাটা 7 দিন ব্যয় না করে সেই 7 দিনের টাকাটা একসঙ্গে যোগ দিলে, তুমি একখানে করলা, প্রতিদিন পয়সা সেভ করে। তো সপ্তম দিনে গিয়ে তুমি খাইলা, তোমার 7 দিনের যেটা ব্যয় করতে প্রতিদিনে, একদিনে যে ব্যয় করো, সে খাওয়ার পরিমাণটা কি, খেয়ে কি আনন্দটা বেশি, তৃপ্তিটা বেশি পাবা? পাবা কি পাবা না? না পাবা। প্রতিদিন খেলে তো একটু করে খেলে তো হ্যাঁ, প্রতিদিন অল্প অল্প করে খাও, তুমি স্যাটিসফ্যাকশন আসে না, তোমার মধ্যে তৃপ্তি আসে না।
এখন তুমি সেদিন একদিন একবার সেটা করলে, কথা কি ঠিকই ঠিক না? হ্যাঁ, স্যাটিসফ্যাকশন আসবে? বেশি আসবে? হ্যাঁ, না। আসবে না? হ্যাঁ। তুমি ওই সময় আসবে, পরে তো আসবে। আসবে না, কিন্তু ওই সময়টা তো আসবে নাকি? ওই সময়টা যখন যা খাইতে যাবে, হ্যাঁ। এটাকে বলে হাই কনসেন্ট্রেশন। তুমি ঘনীভূত করা, শক্তিকে ঘনীভূত করা, এক জায়গায় নিয়ে আসা। আমরা যখন ধ্যান করি, আমাদের জীবনে যত সর্বস্ব আছে সবকিছু একখানে করে নিয়ে আসার চেষ্টা করি মুহূর্তের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য আনন্দটা আসে। হ্যাঁ, তা আমাদের মেন্টাল এনার্জি ড্রেইন হয় কিভাবে? আমি যখন কোনো কাজ করি, আমি যখন কর্ম করি, সেই কর্মের মধ্যে মনটা না গিয়ে কর্মের মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করি, স্প্লিট করি। আমার এটাকে করতে হবে। এই যে আমি কাপড় ধুতেছি, চিন্তা করছি না আমার তো রান্না করতে হবে। ও আমার চুলার মধ্যে তরকারি পুড়ে যেতেছে। ও আমার বাচ্চারে খাবার দিতে হইব। ওই গরু মনে হয় অন্যের বাগানে গেল। কি কথা তাই কি না? হ্যাঁ? মনটা হ্যাঁ। একটু চঞ্চল থাকে। একটা হ্যাঁ? এই ধরনের মনে হয় কি এত কিছু প্রেশার যে আমরা জীবনটাকে ইয়ে করতে পারি। কিন্তু মনটাকে মানে আমরা জীবনটাকে এনজয় করতে পারি না। কিন্তু মনটাকে আমরা এমনভাবে ট্রেন করতে পারি। আমরা দেখো কথা কি যে গীতা তত্ত্ব কি? গীতার জিনিসটা হলো যে গীতায় দেখো আমাদের মন, তো এখন আমরা যারা যারা বিষয়ের মধ্যে থাকে সবার মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে আমার তো কি করবো, আমাদের জীবনে চলার পথে আমাকে মন তো বিভিন্ন দিকে যাইতেই দিতে হবে, দিতে হবে কি হবে না, কথা তাই কি তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সেটা গীতার টেকনিকটা কি? আমি মনটা একটা বিষয় স্থির করবো, সেটা ভগবানের নিষ্কাম কর্মে। আমি কিন্তু সব কর্মেই করে যাব, আমি চাইলেও ধোবো, আমি কাপড় চোপড়ও ধোবো, আহ, সবকিছুই করবো। হুম, মন যখন ওইভাবে নিষ্কামে ট্রেন করব, মনের স্থিরতা চলে আসবে ভগবানে, ঈশ্বরে। ঈশ্বরে মন স্থির রেখে সবকিছু কর্ম তুমি করে দিতে পারবা। তোর মন তখন আর তুমি হ্যাঁ, তাই ওই যে মনের স্থিরতা, এর জন্য আনন্দটা আসে এবং আমাদের এনার্জি ড্রেইন হয় না। এনার্জি ড্রেইন হয় কিভাবে? আমি একটু আগে বলছি যে দেখো আমার কিন্তু ওই ফোনটা লাগাই দিছি ইয়ের সঙ্গে, ইলেকট্রিক আউটলেটের সঙ্গে লাগাই দিছি না, চার্জ হচ্ছে। কি কথা তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আমরা যখন ঈশ্বরের মন স্থিরিকা কর্ম করি, তখন হয় কি আমাদের মধ্যে জীবনে চলাপথে বিভিন্ন ধরনের ভাব আসে। ওই ভাবগুলোই আমাদেরকে এনার্জিকে ড্রেইন করায়। কি কথা বুঝতে পারতেছো? টেনশন আসে, অ্যাংজাইটি আসে, কখনো ভালো সময় আসে, ভালো নিউজ, এক্সাইটমেন্ট আসে, উত্তেজনায় চলে আসে, উত্তেজনা সবার মধ্যে আসবে। এটা এটা কেউ আলাদা না। যেমন আমি জিমও গেছি মনে করো, যেমন আমি এর আগে যেমন আগে জিমে যাইতাম, আগে চিন্তা করতাম ও আজকে আমি 200 পাউন্ড আমি ব্রেঞ্চ প্রেস করতেছি, কবে 300 পাউন্ড করবো, কবে 400 পাউন্ড করবো। হ্যাঁ, কি কথা বুঝতে পারছো? এটা আকাঙ্ক্ষা তো যে আমি আরো শক্তিশালী হতে চাই, আরো কিভাবে করতে হবে, আর একটু বেশি গাইতে হবে, না আজকে বাসা গিয়ে একটু বেশি ঘুমাইতে হইব। এটা আমি লক্ষ্য করছি কি হয়েছে জানো, এই ধরনের মাইন্ডসেট হয় কি জানো, হয়তো ঠিকই আমি এক্সারসাইজ করতেছি, হ্যাঁ তুমি আমি যে ঠিক মতো ঘুমাই, আমি 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 তো নিজে, আমি তো যেটা বডি বিল্ডিং যেটা বলে আর কি, আমি মাইন্ড বিল্ডিংও করছি। আমি তো একটু আগে বললাম যে সায়েন্স পড়তাম, তাই না? এমন না যে আমি মাইন্ড বিল্ডিং করিনি কখনো। আমি মাইন্ড বিল্ডিং করছি, বডি বিল্ডিং করছি, জীবনে অনেক কিছু বিল্ড আপ করছি, আমি অনেক কিছু, আমার অনেক ইয়ে আছে। কিন্তু আমি তো উদাহরণ দিতেছি একটা, এতে হয় কি জানো, তুমি যখন একটা বিশেষ থিংয়ে তুমি ইয়ে করতে চাও, মাইন্ড ফোকাস করতে চাও, তখন জীবনে অন্য দিকে তোমার টান পড়ে শক্তির। কি কথা বুঝছো তো? হ্যাঁ, মনে করো আমি হ্যাঁ। শরীর তৈরি করার জন্য ঠিকমতো খাইতেছি, ঘুমাইতেছি, কিন্তু জীবনে অন্য দিকটাকে আমি খেয়াল করতে পারতেছি না, অন্য দিকটা দুর্বল হয়ে যাচ্ছে। তখন একদিকে শক্তি ছিলাম, অন্যদিকে দুর্বল হইলাম, অন্যদিকে দুর্বলতা আমার জীবনে প্রভাব ফেললো, তখন আমার মধ্যে ক্রোধ আসলো। হ্যাঁ, ক্রোধ আসে, এই আসে, এটা মেন্টাল এজিটেশন আসে, সেগুলা ক্ষতি করে দেয়। হুম, এজন্য গীতা মনে হয় শিক্ষা দেয় যে আমাদের যেন কোনো ধরনের উদাসীনের মতো জীবনযাপন করি, আমি কর্ম করি কিন্তু উদাসীন ভাবে। হ্যাঁ, উদাসীন মানে জিমে গেলাম, আমার এতটুকু সময় আছে, আমার এতটুকু এক্সারসাইজ করা দরকার, আমি এক্সারসাইজটা করলাম। আমি যে আগামীকাল জিমে যাব, আমি যে এত মাসল বিল্ড করব, আমি এত ওয়েট লিফট করবো, আমি সেটা চিন্তাও করি না যে আমি আগামীকাল আমার জীবনে নাও আসতে পারে। সোজা কথা, আমি এই মুহূর্তে আছে, আমার এটা করণীয়, আমি করে আসলাম। তখন আমার আজকেই, আমি সত্যি কথাই বলি না কেন, আমি কিছুদিন এক্সারসাইজ করিনি, তো আমি যাওয়ার পর আমার মনে হলো যে আরো এক্সারসাইজ করি। আমার আমার শরীর কিন্তু বলে, কিন্তু আমার আমার বডি আমাকে সিগন্যাল দেয়, আমার বডি আমাকে সিগন্যাল দেয়। আমি অনেক কিছু, আমার বডি সিগন্যাল দেয়, অনেক কিছু সিগন্যাল। তা আমি কিন্তু করতে পারতাম কিন্তু এক্সারসাইজ, কারণ আমার কয়েকদিন এক্সারসাইজ করা হয়নি। তো ভালো না, আমি কালকে এসে করবো, আজকে দরকার নেই, আর অন্য কাজ করা দরকার। তারপর আমি বাসায় ফিরে ফিরে দেখি 4:30 বেজে গেছে, 5টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তা আমি থাকলে তো মনে করো আরো দেরি হয়ে যেত, তাই না? অন্য দিক দিয়ে সময় টান পড়তো। তো কিন্তু আমি কথাটা বলতেছি কেন,
আমি কিন্তু যথেষ্ট আনন্দ পাইছি, যথেষ্ট আনন্দ, মানে মনের ভিতরে। কারণ কি, যেমন অনেকগুলো প্রিন্সিপাল আমি আজকে ইউজ করছি, যেমন একটাই প্রিন্সিপাল ইউজ করছি, সেটা হলো গীতা বলছে যে পরিমিত কর্মপ্রচেষ্টা। পরিমিত কর্মপ্রচেষ্টা মানে বেশি বেশি কাজ করা যাবে না, কম কাজ করা যাবে না। পরিমিত আহার, বেশি খাওয়া যাবে না, কম খাওয়া যাবে না। হ্যাঁ, কি কথা বুঝতে পারছো? তারপর তো জীবনে এক্সারসাইজ করছি, তখন তো চিন্তা করছি না আমি ওভার ওয়ার্ক করতে চাই না, বেশি এক্সারসাইজ করতে চাই না। গীতার জ্ঞান, গীতার প্রিন্সিপাল। হ্যাঁ, আচ্ছা, খাওয়া দাওয়া মডারেশন। হ্যাঁ, তো সেখানে শুধু একটাই না, সেখানে অনেকগুলো জিনিস নিয়ে ভাবছি। তা আমি তোমাদের উদাহরণ দিই কেন, তোমরা তারা কর্মযোগের চেষ্টা করবা, গীতার জ্ঞানকে প্রয়োগ করতে শিখবা। গীতার জ্ঞানকে প্রয়োগ করতে শিখতে পারলে হবে কি, তোমার আত্মজ্ঞান আসবে। এই যে আমি যেটা বললাম যে মনের যে স্থিরতা, মনের স্থিরতা এখন আমরা শূন্যের মধ্যেও মনকে স্থির করতে পারি, তাই না? তাই তো হচ্ছে, বুদ্ধিস্ট তো তাই হয়, তারা তো ঈশ্বরে বিশ্বাস করে না। যদি ঈশ্বরে যদি মন স্থির না করে, তার কিছু ঈশ্বর স্থির করে, তারা শূন্যের মধ্যে স্থির ইয়ে করে, মন স্থির করে। হ্যাঁ, আনন্দ ঠিকই পায়, কিন্তু তার নির্বাণ লাভ করে। ওই যে কি কৃষ্ণাদি তুমি বলো না, বিন্দুর ধ্যান করে, বলো না? হ্যাঁ, বিন্দুর ধ্যান করলে কি হবে? বিন্দুতে তুমি মনের স্থিরতার জন্য আনন্দ আসবে। তুমি যদি বিন্দুর ধ্যান করো, বিন্দুই লাভ করবা, তুমি বিন্দুর সঙ্গে এক হয়ে যাবা, তুমি বিন্দু হয়ে যাবা, এটা ডট হয়ে গেলা, তোমার আর কোনো অস্তিত্ব। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তা আমি যে তোমাদের যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি, যে আমাদের আত্মাতে ধ্যান করা, আত্মাতে ধ্যান করা আর একটা মোমবাতি জ্বালায় ধ্যান করা, যে অনেকে আছে না, দুটি এক জিনিস না। তোমার মনের স্থিরতার জন্য, তোমার যে বস্তুতে মন স্থির হবে, সেই স্থিরতার জন্য আনন্দ ঠিকই আসবে, কিন্তু সেই বস্তুর যদি অনিত্য হয়, তার যদি অস্তিত্ব, তো সেই বস্তুর যখন থাকবে না, তোমার ধ্যানও থাকবে না, তোমার আনন্দ থাকবে না। কি কথা বুঝো কি বোঝো না? হ্যাঁ, তুমি একটা চাকুরি করো, চাকুরিতে মন স্থির হয়ে গেছে, তুমি কোন সুখী, তুমি বেতন পাচ্ছ, চাকরিতে ভালোই চলতেছে, তোমার মনটা স্থির, তুমি একটা সিকিউরিটি, নিরাপত্তা বোধ করতেছো, চাকরিটা চলে গেল, তোমার আনন্দটা চলে গেল। স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, আমি বলতেছি না স্বামী স্ত্রীকে ভালোবাসবে না, আমাদের শাস্ত্র সবসময় বলছে ভালোবাসবো, কেন ভালোবাসবো না, অবশ্যই ভালোবাসবো, তাই না? কিন্তু কথা হলো কি, স্ত্রী বিয়োগ হয়ে গেল, স্বামীর অবস্থা কি হয়, কি, কিংবা স্বামীর বিয়োগ হয়ে গেল, স্ত্রীর অবস্থা কি হয়, কি কথা ঠিকই ঠিক না? শোক চলে আসে তো নাকি? একটা বস্তু তোমার কাছে আছে, সেটা নাই, কি প্রিয়জনের বিয়োগে কি কষ্ট লাগে কি লাগে না, লাগে? হ্যাঁ, লাগে, হ্যাঁ অবশ্যই লাগে। হ্যাঁ, কিন্তু আমাদের শাস্ত্র যতটা সহজ ভাবা যায়, ততটা সহজ না তো। আমাদের শাস্ত্র তো বলে যে হ্যাঁ, যে আমাদের কারো মৃত্যু নেই, তাই না? সেটা যেই হোক না কেন, তারা একখান থেকে অন্যখানে চলে যায়। আজকে মনে করো, কিন্তু দেখো আমাদের চলে গেল তো, তোমার মনে করো তোমার দুই বোন, আজকে লতার কথা, সরস্বতীর কথাই ধরো, দুই বোন একত্রিত হইলা, সময় কাটলা, 2 দিন 4 দিন 1-7 দিন থাকলা, লতা তার শ্বশুরবাড়িতে চলে গেল, সরস্বতী তার শ্বশুরবাড়িতে। মনটা কিছু সময়ের জন্য হলে তো খারাপ হয়, হয় কি হয় না? হয় না? অবশ্যই হয়, অবশ্যই হয়। হ্যাঁ, কারণ কথাগুলো বলি কি জানো, মাইন্ডের মেকানিক্স আমাদের কিভাবে কাজ করে, এগুলো বুঝতে হবে। হুম, গীতা যে আত্মজ্ঞানের কথা বলতেছে, শুধু আত্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান, ঈশ্বর তত্ত্বটা সূর্য তত্ত্ব। সূর্য তত্ত্বটা কি? সব সমভাবাপন্ন, সবকিছুকে সমানভাবে দেখা, সবকিছু মেনে চলা। আর প্রেমের কথা, প্রেমটা কিন্তু অন্য ধরনের, সেন্টিমেন্টাল জিনিস, একটা ইমোশনাল জিনিস। আমাদের আত্মাকে বলা হয় সূর্য, আর মনকে বলা হয় চন্দ্র। জানো এগুলা? শিখাইছি, বলছি তোমাদেরকে এগুলা? হ্যাঁ, আমাদের মনটা হলো চন্দ্র, মনটা কিন্তু আত্মা না। চন্দ্র তো তার নিজের কোনো ছায়া নাই, মানে নিজের কোনো আলো নাই, সে সূর্যের থেকে আলো পায়, তাই না? জানো তো নাকি? হ্যাঁ, কি বলো বলো, হ্যাঁ বলো। বললাম যে আমরা যদি মানে গীতায় যেটা বলেছে যে ভালো কর্ম করলে একদম দেবতা কুলে যাওয়া যায়। হ্যাঁ, তো মানে স্বর্গ লাভ করা যায়। তো এখন স্বর্গ, নরক আর পাতাল তিনটা আছে। হ্যাঁ, হ্যাঁ, তো এখন যদি কেউ মানে আমাদের আত্মা যেটা, সেটা তো বেরিয়ে অন্যখানে তখনই চলে গেল। তাহলে আমরা যদি কেউ আমাদের মানে এই গীতায় যেটা বলেছে যে যদি আমরা কোনো
মানে অহংকার, মোহ, লোভ, মানে যেটা হচ্ছে আমাদের রাজসিক আর তামসিক গুণটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা প্রথমে আমরা নরকে যাব। হ্যাঁ, সাত্ত্বিক গুণ থাকলেই আমরা যেতে পারবো হচ্ছে মানে ঈশ্বর প্রাপ্তি, স্বর্গে যেতে পারবো। তাহলে আমাদের আত্মাটা যখন বেরিয়ে যাবে, বেরিয়ে যে তো কিন্তু বেরিয়ে যেয়ে তো অন্যখানে চলে গেল, ওর হুম, তো বিনাশ নেই। তাহলে আমরা যদি মানে অধর্ম করি বা কুকর্ম করি, তাহলে মানে আমরা যে প্রথমে নরকে যাব, তারপরে আবার স্বর্গে যখন যাব, তখন তো ওই আত্মাটা আমাদের কাছে আসলো না, ও তো অন্যখানে ঢুকে পড়লো, অন্য কো- কারোর শরীরে ঢুকে পড়লো। কোন তাহলে আত্মার তাহলে বলেছে যে মানে কোন ওই যে আত্মা আসলো না? স্বর্গ নরক। শুনো শুনো, হ্যাঁ, তো আমি বুঝতেছি না তুমি কোন আত্মার কথা বলছো। আত্মা তোমার ইভলভিং হচ্ছে, আমাদের জীবাত্মা, তুমি যেটা বলছো জীবাত্মা। পরমাত্মা সে হ্যাঁ, সর্বব্যাপী, সর্বদাই শুদ্ধ। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জীবাত্মা, বুঝবার জীবাত্মা কথা বলছি। জীবাত্মা যেটা সেটা স্বর্গ নরকে যায়। আর আধ্যাত্মিক জগতে যখন হ্যাঁ, তুমি যাবা, স্পিরিচুয়াল রিলম যেটা, তখন জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে গেছে। মানে তার মধ্যে এক হওয়ার মানে কি, মানে দেহগতভাবে এক না, যে তার দেহের সঙ্গে মিলে গেছে, সেটা বুঝাচ্ছি না। এক মানে একই কোয়ালিটি তার, আর কোনো পার্থক্য নাই। আমাদের জীবাত্মা, আমাদের যে আমরা ভালো কর্ম করলে স্বর্গে যাই, সেটা জীবাত্মা যায়। কি কথা বুঝতে হ্যাঁ, পারতেছো? পরমাত্মা সর্বব্যাপী, হ্যাঁ, সে সবকিছুর মধ্যে ব্যাপ্ত করে আছে। কিন্তু জীবাত্মা মৃত্যুর পরে সে স্বর্গ নরক দুটোই ভোগ করে তার কর্ম অনুসারে। আমাদের শাস্ত্রে সেটা বলে, 18 অধ্যায় লেখা হ্যাঁ, আছে, তুমি দেখো যে মৃত্যুর ফলে তোমার হ্যাঁ। কর্মের ফল, আহ, তোমার কেউ স্বর্গও যাবে, কিন্তু নরকেও যাবে, দুইটাই। আত্মাটা তো বেরিয়ে গেল, হ্যাঁ, আত্মাটা তো সম্পূর্ণ বেরিয়ে গেল, কিন্তু আত্মা কি, আত্মাটা আত্মার তো সঙ্গে শুনো, বেরিয়ে গেল। আত্মার সঙ্গে তোমার এই 15 অধ্যায় আছে, আত্মার সঙ্গে তোমার 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 মন বুদ্ধি অহংকার সঙ্গে নিয়ে বেরিয়েছে, ওটা জীবাত্মা। হ্যাঁ, জীব, হ্যাঁ, হ্যাঁ। পরে তো জন্ম তো সঙ্গে সঙ্গে হচ্ছে না, মানে ওই জন্ম আত্মার শুনো, জন্ম হয়ে কর্মের যাচ্ছে, পর বলছে যে জীবাত্মার, শুনো, কর্মের পর জীবাত্মার জন্ম কিভাবে দেহের মধ্যে কিভাবে প্রবেশ করবে, সেগুলো অন্য তত্ত্ব। হ্যাঁ, যে হইতে পারে তোমার জীবাত্মার, শুনো, তোমার কর্মের পর এই যে আমাদের যে অনেকে বলে আত্মা শরীরের মধ্যে, সেটা অন্য টপিক, সেগুলো আলোচনাগুলো অন্য টপিকে চলে যায়। হুম, তোমার মানে যখন কিনা কেউ গর্ভস্থ হইলে সঙ্গে সঙ্গে আত্মা প্রবেশ করে, কারো আত্মা সঙ্গে সঙ্গে প্রবেশ করে, কারো করে না সঙ্গে সঙ্গে। শিশুর কিন্তু দেহর গঠন হচ্ছে, হাত পা গঠন হচ্ছে, আত্মা কিন্তু তখনও প্রবেশ করেনি। তুমি একটা বাড়ি তৈরি করতেছো, বাড়ির মধ্যে গিয়ে কেউ সঙ্গে সঙ্গে ঢোকে, কেউ সঙ্গে কেউ হয়তো বাড়ি অল্প একটু তৈরি করে বাড়ির মধ্যে ঢুকে গেছে, আর কেউ বাড়ি সম্পূর্ণ তৈরি করছে, একেবারে তার রং টং করছে, সব ফার্নিচার চলে আসছে, সাজানো গোছানো, তারপরে সে ঢুকলো। আত্মা এটা, এটা বাড়িটা কি, দেহটাকে একটা ঘরের মতো। হ্যাঁ, আর আত্মা কখন জন্ম হয়? জন্ম তার, তার কর্ম অনুসারে কখন তার জন্ম হবে। আত্মা এই পৃথিবীতে এই দেহ ত্যাগ করার পরে তার কতটুকু সে পুণ্য কর্ম নিয়ে গেছে, তার কতটুকু স্বর্গে থাকার কথা। কেউ 1 বছর থাকে, 10 বছর হ্যাঁ, থাকে, কেউ 500 বছরও থাকতে পারে, কি 1 লক্ষ বছর স্বর্গে থাকতে পারে, তার কর্ম অনুসারে। তারপর আবার সে দেহ গ্রহণ করবে, যতক্ষণ পর্যন্ত সে আধ্যাত্মিক হ্যাঁ, জগতে এটা প্রবেশ। হ্যাঁ, কি বলো বলো বলো। এটা মানে আমি বলছি, যতক্ষণ সে মানে হয়তো প্রথম বার জন্ম হলো, সে সেরকম কর্ম করলো না, সে স্বর্গে যেতে পারলো না, তারপরে আবার তাকে আসতে হবে পৃথিবীতে। এসে যতক্ষণ না যে মানে সাত্বিক কর্ম করবে, ততক্ষণ সে স্বর্গ লাভ করতে পারবে না। তাহলে আমাদের তুমি শোনো, এই একটা জিনিস আত্মাটা তোমাকে বুঝতে বেরিয়ে হবে, গেলে শোনো, ও কি পুনরায় আসবে? শোনো, শোনো, তুমি একটা কথা বুঝতেছো না, আমাদের সাধনার উদ্দেশ্য স্বর্গে লাভ না, প্রথমত মনে রাখতে হইব। সাত্বিক কর্ম করেও যারা স্বর্গে যায়, তারা তারা ঈশ্বর লাভ করতেছে না, তারা আধ্যাত্মিক জগতে যাচ্ছে না, প্রথমত। কারণ অন্যান্য যে ধাম, আধ্যাত্মিক জগৎটা স্বর্গের অনেক ঊর্ধ্বে। স্বর্গ যেটা, যারা স্বর্গ যায় আমরা, স্বর্গ প্রাপ্তি আমাদের সাধনার উদ্দেশ্য নয়, প্রথমত মনে রাখতে হবে। আর সাত্বিক কর্ম, হ্যাঁ, যারা যারা তারা সাত্বিক কর্ম করবে, পুণ্য কর্ম করবে, তারা স্বর্গে যাবে। কিন্তু আমাদের যারা যোগী, যোগ সাধনা করবে, তারা পাপ পুণ্য ত্যাগী। কি কথা বুঝতে পারতেছ? আমাদের পাপও আমাদের কাছে হ্যাঁ, ইম্পর্টেন্ট না, পুণ্য কর্ম ইম্পর্টেন্ট না। গীতা তোমাকে, শোনো, গীতা পড়তে হুম, হবে, বুঝতে হবে, খুব যত্ন করে পড়তে হবে। কারণ তোমার মধ্যে পাপ পুণ্য থাকলে, তুমি পুণ্য কর্ম করলে পুণ্য কর্মের ফল ভোগ না করা পর্যন্ত তুমি তুমি আধ্যাত্মিক মুক্তি পাবা না, তোমার আধ্যাত্মিক জগতে যাইতে পারবে না। কি কথা বুঝতে পারতেছো? হুম, হ্যাঁ, তো পুণ্য হুম, কর্ম তোমাকে আটকায় রাখবে, পুণ্য কর্ম তোমাকে এই দেহের বন্ধনে আবদ্ধ করে রাখবে। সেটা 14 অধ্যায় লেখা আছে, লেখা আছে, দেহের বন্ধে পুণ্য কর্ম যারা করে, তারা দেহের বন্ধনে হ্যাঁ, আবদ্ধ থাকে। হ্যাঁ, কি কথা বুঝতে পারতেছো? হুম, হ্যাঁ,
তা আমার হ্যাঁ কথা কি, আমি যেটা প্রতি প্রশ্নগুলো করতেছো ভালো করো, প্রশ্ন করতেছো ঠিক আছে, কথা প্রশ্নগুলো যেটা যার মনের ভিতর যেন প্রশ্ন আছে যখন করতে চাও করো। তুমি পড়ো, ওই যে 15 অধ্যায় যে প্রশ্নটা করতেছো, 15 অধ্যায় মধ্যে লেখা আছে তো, পড়ো 15 অধ্যায়টা পড়ো, 15 অধ্যায়টা পড়ো তো, পড়ো। পঞ্চম 15 অধ্যায়। হ্যাঁ পড়ো পড়ো। হ্যাঁ 15 অধ্যায় পঞ্চদশ অধ্যায় হুম পুরুষোত্তম যোগ। হুম শ্রী ভগবান বললেন, পণ্ডিতেরা বলেন সংসার রূপ অসত্য বৃক্ষের মূল ঊর্ধ্বে, হুম শাখা অধোদেশে, বেদে সবই বৃক্ষের সজীব পত্র। হুম। ইহা জ্ঞান যাহার হইয়াছে তিনি প্রকৃত বেদবিদ বলিয়া কথিত। হ্যাঁ তাই দেখো যে এই যে আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিটাকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। কি হ্যাঁ কথা বুঝছো তো? বৃক্ষের মূল বলতে এখানে ভগবান ঈশ্বরকে বোঝাচ্ছে, পরমাত্মাকে বোঝাচ্ছে। আমরা যখন গীতা পড়বো, গীতার কথাগুলো একটা প্রতীক অর্থে বুঝতে হবে, সিম্বলিক অর্থে ভগবান বুঝাইতে কি বলছে, তার থেকে বড় বড় গুরুত্বপূর্ণ কি ভগবান কি বুঝাইতে চাইতেছে। এই যে সংসার বৃক্ষের মূল হুম, ঊর্ধ্বে, মানে মূল মানে কি, মূলটা হলো ঈশ্বর, এই মূলটা হলো ঈশ্বর। হ্যাঁ, এবং হ্যাঁ তার শাখা অধোদেশ। শাখা গুলা নিচের দিকে নেমে হুম, আসছে। হুম। তা হুম, আমরা মানে যখন আমরা মূলের দিকে যাব, মানে আমরা আত্মবান হব, আমার মন বুদ্ধি আত্মার দিকে যাইতেছে। আর মনটা যখন আমরা ওই শাখা পোশাকারে পত্রের দিকে, ফুলের দিকে যাচ্ছে, তখন আমরা ভোগ করতেছি, সংসার ভোগ করতেছি। কি কথা বুঝতে পারতেছো? হুম, হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এখানে বলতেছে সেই কিছু কিছু মূল এই পৃথিবী লোকে চলে আসছে, লেখা আছে না, লেখা আছে, হ্যাঁ লেখা হ্যাঁ আছে। মানে এর অর্থ এই পৃথিবীর মধ্যেও ঈশ্বর আছেন, এই কথার অর্থ হলো এইটা। আমরা ঈশ্বরকে আমরা, হ্যাঁ মরার পরেই আমরা যখন ঊর্ধ্বলোকে চলে যাবো, আকারে সে আধ্যাত্মিক জগৎ, যেটা যেটা গীতা দশম অধ্যায়। শোনো, আমি যদি গীতা বলি না, গীতার কথা শুনো, আমার যে এত ভাল লাগে গীতা, মানে এগুলো ভাবলে পরে অবাক লাগে আমার কাছে। তোমার আমি জানি না তোমার কি অনুভব হয়, যে ভগবানের যে কথাগুলো বলছে, যে এই কথাগুলো প্রত্যেকটা কথা শুনে এত আনন্দ লাগে জানো, গীতার কথা যে শুনতে, গীতা হ্যাঁ শুনতে আমার আমার তো মনে হয় যে, আমি দেখো না এর আগে কি লতা আর বিপ্লব কি গীতা পড়াইতাম না, হ্যাঁ প্রতিদিন আমি গীতার না শুনে আমি ঘুমাইতে পারি না তো, নাকি জানো তো নাকি? হ্যাঁ, হ্যাঁ আমি গীতার কথা আমি সবসময় গীতার কথা আমি ঘুমাই শুনতে শুনতে। এই যে ভগবান কথাগুলো বলে গেছে, প্রত্যেকটা কথা এত শুনতে ভালো লাগে, যে এখানে বলতেছে যে তার সংসার রূপ এই বৃক্ষের মূল ঊর্ধ্বে, কিন্তু তার কিছু শাখা পোশাখা এই পৃথিবীতে অধদেশে চলে আসছে। মানে ঈশ্বর সর্বব্যাপী, যারা ঈশ্বর সাধনা করবে তার কেমন না যে আমি স্বর্গে গিয়ে ঈশ্বর লাভ করবো, কি এমন জায়গায় ঈশ্বর আছেন। হুম। কিন্তু আবার কথাটা মনে হলো কি, দশম অধ্যায় বলে গেছে একটা কথা, যে আমি আমার মাত্র এক অংশের দ্বারা এই জগৎকে ব্যপ্ত করে আছি, মাত্র একটা অংশ, একটা ফ্র্যাকশন অফ হিজ এনার্জি। ঈশ্বরের সামান্য শক্তি দিয়ে এই জগৎটা ব্যপ্ত, আসল জগৎ তো আধ্যাত্মিক জগৎ, এটা তো সেটাই বুঝাচ্ছে তো, হুম, আসল যে জিনিস সেটা ওখানেই। কিন্তু এই জগতেও ঈশ্বর আছেন, এবং এখানে আমরা 100% উপলব্ধি করতে পারবো ঐশ্বরিক শক্তি, যেটা এই দেহে এই পৃথিবীতে 100% অনুভব করা যায়, 100%। বলছে জীবলোক আমারই অংশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীব। জীবলোক আমারই অংশ। প্রলয়কালে জীবাত্মা মন ও ইন্দ্রিয় সকলকে লইয়া তুমি তো অনেক প্রলয় দূরে চলে চক্রে গেলা, আরে তুমি তো অনেক দূরে চলে গেলা, ওই যে 16টা পড়া হইতেছে সেটা হ্যাঁ পড়ো। হ্যাঁ, তারপরে 16টা পড়ো। হ্যাঁ হ্যাঁ। এই সংসার বৃক্ষের শাখা সকল নিম্নে ও ঊর্ধ্বে বিস্তৃত রহিয়াছে, হুম। ইহার মূল সকল নিম্নে মানব লোকে গিয়াছে। হ্যাঁ, তাহলে মূল সকল, কিছু কিছু মূল, সব মূল যায় নাই, কিছু মূল মানব লোকে হ্যাঁ গেছে, মানে মনুষ্য লোক, মানে পৃথিবী লোকে, এই পৃথিবী হ্যাঁ লোকে আসছে কিছু কিছু মূল, মানে আমি এখানে তার মূল ধরতে পারবো, এর কথা হলো এখানেই ধরতে পারবো। হ্যাঁ তারপর। হ্যাঁ এই সংসারে প্রকৃত রূপ বোঝা যায় না, ইহার আদি অন্ত মধ্য স্থিতি কিছুই বোঝা হ্যাঁ যায় হ্যাঁ না। হ্যাঁ, এই শোনো, এই শোনো, তুমি কথা আমি মানে বলছি যে অল্প অল্প করে পড়বা, গীতা যদি পড়ো, শোনো হ্যাঁ গীতা, আমি আমার কথা কিন্তু গীতা পড়ে গেলে তুমি নিজে নিজে পড়তেছো, আমি পড়ো। এই সংসারের আদি অন্ত মধ্যে কিছু বোঝা যায় না, কেন বলছো ভগবান? আমরা জীবনে চলার পথে অনেক কিছু বোঝার চেষ্টা করি, করি না? এই স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, হ্যাঁ স্ত্রী করতেছে না আমার স্বামী আমার সঙ্গে এমন আচরণ করে কেন, কি আমাকে আমার ভাই আমার সঙ্গে এমন আচরণ করে, আর তার এত টাকা পয়সা দিলাম, তার জন্য এত কিছু করলাম, কি কথা ঠিকই ঠিক না? কথা ঠিক তো নাকি? হ্যাঁ তুমি গীতা যদি পড়াশোনা, গীতার জ্ঞানকে যদি বাস্তব জীবনে প্রয়োগ করতে না শেখো,
তুমি গীতা কখনোই শিখবা না। গীতা পড়তে পারে সবাই। তোমার গীতার জ্ঞানকে প্রয়োগ করতে শিখতে হবে। আমি একটু আগে বলছি যে আমাদের মন কিভাবে ঈশ্বর স্থির করতে হয়। সেটা হলো গীতার মূল শিক্ষা। গীতায় যে কথাগুলো কেন বলতেছে, এই যে যুদ্ধক্ষেত্রে এসে অর্জুন এখন দেখতেছে যে তার পিতামহের সঙ্গে যুদ্ধ করতে হবে, গুরুর সঙ্গে যুদ্ধ করতে হবে। এজন্য অর্জুনের মধ্যে মোহ চলে আসছে না? যে এটা কেমনে সম্ভব? আমি কেমনে বাণ ধরবো? হ্যাঁ? হ্যাঁ? কি কথা, তাই না? হ্যাঁ? এই পিতামহের বিরুদ্ধে, গুরুর বিরুদ্ধে। হ্যাঁ? আমি কেন বলি যে আমেরিকাতে মানুষ এই যে কত মানুষ যে সাইকোলজিস্টের কাছে যায়, গিয়ে তাদের পরামর্শ নেয়। এই ম্যারেজ কাউন্সিলর আছে। ম্যারেজ কাউন্সিলর। কেমনে বিয়ে টিকা দিও? উপদেশ দেয়। এই স্বামীর সাথে এভাবে আচরণ করতে হবে। ও বউরে ওইটা কিনা দাও। ও ওইটা করো। হুম? তারা বোঝার চেষ্টা করে। মানুষের বোঝার চেষ্টা করে। হ্যাঁ? আমরা কখনো শোনো, আমাদের শাস্ত্র কখনোই বলে নাই যে আমি যে লতাকে স্টাডি করি লতাকে বুঝতে পারবো সারা জীবন। আমি যে কৃষ্ণের দিকে জানতে চাই, কৃষ্ণের দিকে জানতে পারবো। ওয়েস্টার্নরা করে কি, তারা ঈশ্বরকে জানতে পারে না, সেটাই তারা বলে, শিক্ষা দেয়। পশ্চিমাদের রিলিজনে বলে যে গডকে জানা যায় না, গড তো সর্বশক্তি, অনেক বড় জিনিস। তারা জানার চেষ্টা করে কি, ওই মানুষ জানার চেষ্টা করে, এইটা জানার চেষ্টা করে। এই জন্য তাদের এই যে এত 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 মেটেরিয়াল অ্যাবান্ডেন্স কেন হয়েছে, তারা বিষয় নিয়ে চিন্তা করে, এগুলো বোঝার চেষ্টা করে। কিন্তু আমাদের শাস্ত্র বলে উল্টা, যে জানার বিষয় হলো একটা, সেটা ঈশ্বর, সেটা হলো জ্ঞাতব্য বস্তু। কি কথা বুঝতে পারছো? আমাদের জীবনের মূল জিনিস, মূল তত্ত্ব হলো আমি ঈশ্বরকে জানবো। বাকি যা জিনিস আছে সেগুলো এমনিতে চলে আসবে আমার কাছে। সেটাই গীতা বলছে আমি বেদের জ্ঞাতব্য বস্তু। দশম অধ্যায় একই কথা ভগবান বলতেছে যে আমি সৃষ্টির আদি অন্ত মধ্য। কি কথা বুঝছো তোমরা? হ্যাঁ, আমি সৃষ্টির আদি অন্ত মধ্য, মানে আমাকেই জানো, আমাতেই মন স্থির করো। আমরা জীবনে গীতা শোনো, গীতা তোমরা কখনোই বুঝবা না। গীতা যদি, গীতা আমি তোমাকে বলছি যে গীতা একটা শ্লোক পড়বা, একটা শ্লোকের সঙ্গে আরেকটা শ্লোক একখানে করতে হইব। হ্যাঁ, একই কথা, যে তিনটা প্রশংসার সমজ্ঞান, একই কথা। ওই যে ভগবান যখন বলতেছে যে আমি সৃষ্টির আদি অন্ত মধ্য, ওই ভগবান আবার একটা কথা বলছে যে নিন্দা প্রশংসার সমজ্ঞান। আমাদের কেউ যে নিন্দা করে প্রশংসা করে, আমরা একটু উল্লসিত হই প্রশংসা করলে। নিন্দা করলে মন ভেঙে যায়, চিন্তা করি না আমার সঙ্গে সে এরকম আচরণ করলো কেন, না আমার কথা সে শুনলো না কেন, না আমাকে সে ফোন ব্যাক করলো না কেন। কি কথা, ঠিকই ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, এগুলো করে আমরা কখনো ঈশ্বর আমরা কোনো উপলব্ধি করতে পারি না। কথা বুঝো তুমি? এই শুনো কৃষ্ণাদি, কথা যেখানে আসছো আমার কথা বুঝার চেষ্টা করতেছো, কি ভগবান কি বুঝাইতে যেতেছে? হ্যাঁ, এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে তার মন কৃষ্ণে স্থির করতে বলতেছে। গীতা বলা, শোনো, গীতা কৃষ্ণ স্থির কথা কি, নিষ্কাম কর্মে স্থির করা। এখানে ভগবানের ছবি এঁকে যে মন স্থির করতে হবে সেটা বলে নাই। আমরা করতে পারি, আমি একটুকে বলছি যে তুমি যেটা যখন মনের স্থিরতা আসবে তখন আনন্দ আসে। আমি অনেক উদাহরণ দিলাম, যেমন একটা ছেলে যখন মেয়েকে ভালোবাসে, তার মনটা মেয়েটার পূর্ব স্থির হয়েছে, সেজন্য তার আনন্দ আসে। নারী পুরুষ যখন দৈবে মিলিত হয় সেখানে আনন্দ আসে, কারণ কি মনের স্থিরতা চলে আসে। তুমি যখন কোনো ভালো খাবার খাও, তোমার মনে আনন্দ আসবে। তুমি যেটা প্রাণীকে ভালোবাসো, বিড়াল হোক কুকুর হোক, তাকে কোলে নিয়ে আদর করতেছো, যত্ন করতেছো, তাকে স্নান করাইতেছো, তাকে ডাক্তারের কাছে নিয়ে তাকে নিয়ে ভাবতেছো, সেখানে আনন্দ লাগবে। সবকিছু তো এটা মেন্টাল স্টেবিলিটি, মনের স্থিরতার জন্য। এখানে কোনো ম্যাজিক্যাল কিছু নেই। কিন্তু মনে রাখতে হবে, মনটা সেখানে স্থির করতে হবে পরমাত্মা, যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছুকে ব্যক্ত করে আছেন, যার থেকে সবকিছু সৃষ্টি, যিনি সমগ্র যা থেকে সবকিছু বলা হয়। কারণ সেখানে মন যদি স্থির হয়, সেটাকে বলা হয় পরমাশ্রয়। আমার বিড়াল আছে, বিড়ালের ভালোবাসি, কিন্তু বিড়াল তো অনিত্য জিনিস। আমার স্ত্রী আছে, কিন্তু অনিত্যের মধ্যে দিয়ে নিত্যকে ধরতে হবে। গীতা পড়তে হবে, গীতা শুনতে হবে, গীতা বুঝতে হবে অত্যন্ত কেয়ারফুল ওয়েতে। ভগবান কি বুঝাইতেছে, কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, তোমরা এখানে আসো, শোনো, আমি বললাম তো আমার কথা শোনো, রেকর্ড করে রাখতেছি। এই কথাগুলা তুমি সারা দুনিয়ার বই পড়লেও তুমি খুঁজে পারবে না, কেউ এইভাবে বলে যায়নি। এই পৃথিবীতে কোথাও কেউ নেয় না এগুলা। তারা এগুলো কোনো ডেফিনেশন এগুলো কোনো জানে না। আমি তো বললাম যে আমি তোমার সাধনার বিভিন্ন পথ যেটা আছে, আমি একবার না, দুই ভাবে না, তিন ভাবে না, আমি 1000 ভাবে কিভাবে ঈশ্বর সাধনা করতে আমি তুমি দেখা দেবো, 1000 ভাবে। হ্যাঁ, 1000 ভাবে। গীতার যে টিচিং, যেটা টিচিং কে অন্য লেভেলে, আমি তো তোমাদেরকে গীতায় ভগবান যেটা বলে গেছে তার থেকেও আরেকটা স্তর, 2-3টা স্তর আমি যোগ করে দিছি। ভগবান যেটা অর্জুনকে দিয়ে গেছে তার থেকেও আমি বেশি অনেক যোগ করে দিছি। তোমার ধরার মতো ক্ষমতা নাই, সেটা জিনিস ধরার মতো ক্ষমতা নেই, তো ধরতে পারবা না, কিন্তু দেখা দিতে পারবো। দেখা দিলে তোমরা বুঝতে পারবা যে আমি তোমাদের মধ্যে গীতা কোন কোন লেভেল থেকে পড়াইতেছি। আমি যে লেভেল থেকে গীতা, ভগবান অর্জুনকে যে লেভেল থেকে গীতা শিখাই গেছে, তার থেকেও আমি আরো 2-3টা গ্রেড উপরে দিয়ে দিছি। তোমরা ধরতে পারো, ক্যাচ করতে পারবো না। আমি একদিন কৃষ্ণাদিকে বুঝাইছি,
কিন্তু সে হয়তো বুঝে নেই, তার সেজন্য মনে থাকে না। আমি বুঝাই দিছি সেই জিনিসগুলা। আমি তোমার গীতা পড়বা, এখানে আমি বলছি যে স্কুলটা তৈরি করা আছে ২ জন ৪ জন ৫ জন ৬ জন ছাত্র যথেষ্ট। বেশি লোকের দরকার নেই। ১ এ গুনগুন ২ এ পাঠ, ৩ এ হট্টগোল, ৪ এ হাট। একটা কথা আছে না? কথা আছে কি আছে না? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, বেশি হ্যাঁ, লোকজন আসলে এখানে গীতা বলছে শুভ অশুভ পড়ে দেখি। আমাদের স্কুলে ছাত্র কম আছে। আমি বলছি আর ২-৪ জন হলে ভালো হয়। এখানে অনেক লোক আসতেছিল। আমি অনেক লোককে তাড়াই দিছি। কি কথা ঠিকই কি না? লতা জানে তো। লতা জানে তো? হ্যাঁ, হ্যাঁ, আমি অনেককে তাড়াই হ্যাঁ, দিছি, আউট করে দিছি। কারণ যারা সিরিয়াস না, শোনো, যারা সিরিয়াস হবে তারা শিখতে পারবে। যখন আমি কথা বলি, আমি বলছি একটা করে শ্লোক পড়বা কিংবা অর্ধেক শ্লোক পড়বা, একটা শব্দ আমি ব্যাখ্যা করব। অত বেশি পড়ার দরকার নাই তো। তোমার আগে কোয়ালিটি বোঝার চেষ্টা করো। ভগবান কি বলতেছে যে এই যে সংসাররূপ বৃক্ষ যেটা, তার মূল উদ্ভিদকে কিন্তু কিছু, কিছু মূল মানব লোকে গেছে। বলতেছে না? হ্যাঁ? হ্যাঁ, তার মূলটা কি বলতে? হ্যাঁ, মূলটা হলো ঈশ্বর। গাছের মূলটা বলতে ঈশ্বরকে বুঝাচ্ছে। সেই মূলের থেকে গাছের লতা হ্যাঁ, পাতা, ওই গাছের মূল থেকে তো গাছের লতা পাতা শাখা পোশাখা বাইর হইছে। আমরা তো সব ঈশ্বর থেকে তৈরি হয়ে আসছি নাকি? হ্যাঁ? শাখা পোশাখা, হ্যাঁ, আমাদের অস্তিত্ব। হ্যাঁ, তা এই যে লতা পাতাগুলোকে কি বুঝাচ্ছে? সংসার ভোগ করা, প্রতীক অর্থে। হুম, তাই না? হ্যাঁ? হুম, তো বেদে কি বলছে? বেদে হ্যাঁ, সকল সজীব পত্র কি বলা আছে? বেদের মন্ত্রগুলা বলা আছে? বলা আছে? বৈদিক হুম, আর পড়তেছো না কেন? ওই শ্লোক যে পড়তেছিলা। বলা আছে না? যে বৈদিক মন্ত্রগুলা তার হ্যাঁ, সজীব পত্র। তা বেদের কথা কি বলছে ২য় অধ্যায়? যে বেদে হলো সকাম কর্ম ছাড়া কিছুই করার নাই। ২য় অধ্যায় বলছে না? বেদে হলো ভোগ, হ্যাঁ, ভোগ ঐশ্বর্যে মন থাকে বৈদিক ধর্মে। কথা ঠিকই ঠিক না? হ্যাঁ? তা গাছের লতা পাতা হ্যাঁ, ফুলের দিকে যার মনটা তখন থাকে, তখন তার মনটা ভোগ আর ঐশ্বর্যের মধ্যে সীমিত থাকে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, আর গাছের মূলের হ্যাঁ, দিকে যখন মনটা যাবে, তখন আত্মার দিকে যাবে। তাহলে শুধু গাছের লতা পাতা নিয়ে চিন্তা করবে, সে খরপুরুষ, সে ভোগে লিপ্ত। আবার শুধু যে গাছের মূলটা নিয়েও চিন্তা করবে, সে কিন্তু অক্ষর পুরুষ হয়ে যাবে। কিন্তু গীতা কিন্তু পুরুষোত্তম। পুরুষোত্তম মানে কি? পুরো গাছটা নিয়ে চিন্তা করতে শিখতে হবে। তোমার গাছের মূল আছে, হ্যাঁ, তুমি একটা গাছ আছে, গাছের মূলটা আছে শুধু, তুমি পুরো গাছের কাণ্ড কেটে দিলা, ডালপালা কেটে দিলা, সেই গাছের কোনো তেমন মূল্য নাই। আছে কোনো মূল্য? তুমি হ্যাঁ? হ্যাঁ? না, আবার গাছের লতা পাতা না, সবই আছে, তুমি গোড়াটা কেটে দিলা, সে গাছ তো মরে যাবে কিছুদিন পরে। কি কথা তাই না? কিছু থাকবে না ২-১ হ্যাঁ, দিনের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, তোমার গীতা শিখতে হবে। তো যাই হোক, আমাদের ভগবান বলছে গাছের মূলকে ছেদন করা মানে মূলটাকে ধরা। ছেদন করা মানে মূলকে আমি ধরতে পারি। মূলকে ধরা মানে ঈশ্বরকে ধরা। হ্যাঁ, তুমি মনে করো গাছের কোনো একটা ডালে উঠছো, ডালে উঠে একটা ফল পেড়ে খাইলা, তাই না? তুমি যখন অন্য ডালে যদি হুম, যাইতে, তোমার কি গাছের গোড়ার দিকে তো আসতে হবে। আসতে হবে না? হ্যাঁ? হ্যাঁ, হুম, আসে তারপর অন্য ডালে উঠতে হবে। তো এই যে নিচের দিকে নাইমে আসা, এটা হলো ত্যাগ করা। আমি কোনো কিছু পাইতে আমাকে ত্যাগ করতে হবে। আমি নিচের দিকে নাইমে আসা। তাই না? মূলের দিকে যাওয়া। অনেকে তো ত্যাগ করতে চায় না। কিন্তু এখানে হ্যাঁ? এখানে লিখেছে অসত্য বৃক্ষের মূল ছেদন করিয়া ব্রহ্মকে জানিতে পারে, আর আমি সেইটাই তো তাহাতে বুঝাইতেছি। আর আর দূর, তোমাকে আমি তো সেইটাই তো বুঝাইতেছি। তা ঈশ্বর লাভ করা কি? ব্রহ্মকে জানা কি? ঈশ্বরকেই তো ধরা নাকি? ওইটাই তো বুঝাইতেছি। হ্যাঁ? হ্যাঁ, আর কি বুঝাইতেছি তো? হ্যাঁ, আমার কথা শোনো, আমি তোমাকে বারবার বলতেছি যে গীতা ওই পড়ি কি হবে? গীতা আমি একটু আগে বললাম তোমাকে যে গীতা কি বলতেছে সেটা বড় কথা না। তোমার গীতা কি বুঝাইতে চাইতেছে ভগবান। একটা কথা হ্যাঁ, ভগবান বিভিন্নভাবে বলে যাচ্ছে। বিভিন্নভাবে আবার বিভিন্ন অনুবাদকরা বিভিন্নভাবে অনুবাদ করে গেছে। সে গীতাতে সেটাই বোঝানোর চেষ্টা করতেছি। আমি কেন বলতেছি? আমাদের শাস্ত্রে তো কোনো বলে নাই যে তুমি ভোগ করতে পারবে না। ভোগ করতে পারবা, কিন্তু গাছের মূলটা সম্বন্ধে জানতে হবে তো। তুমি একটা ডালে গেছো, একটা পাতায় একটা ফুল ছিঁড়ে খাইলা, একটা ফল খাইলা। এখন অন্য ডালে গিয়ে অন্য একটা ফল আছে। সেটা ধরার জন্য তোমাকে নিচের দিকে তো নামতে হবে। কি কথা তাই কি তাই না? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, আমাদের জীবনে হয় কি, আবার চলার পথে আমরা শুধু ভোগই করতে চাই। আমরা ত্যাগ তো করতে চাই না। তুমি একটা মনে করো একটা ইঞ্জিনিয়ার হইছো মনে করো। তুমি একটা প্রজেক্টে কাজ করতেছো। তোমাকে দেখা গেল প্রজেক্টের একটা কোনো একটা বিশেষ বিষয় তোমাকে বলল একটা নতুন একটা কোর্স করতে হবে। কি একটা নতুন জিনিস কনসেপ্ট শিখতে হবে। অনেকে না আমার সময় নেই। কি আমি পারব না। কি আমি শিখতে চাই না। হ্যাঁ? তুমি বিশ্বাস করো আর নাই করো, এ তুমি যেটা নিজে শিখতে চাইবা সবাই শিখতে পারে। কিন্তু তোমার অন্য কেউ যদি বলে তোমাকে এটা শেখো, তোমার শিখতে ইচ্ছে করবে না। তুমি যেটা নিজে করতে পছন্দ করো তুমি করবা। তুমি নিজের তাগিদে করতেছো। অন্য যখন বলবে যে তুমি এটা করো, তুমি করতে চাবা না। কি কথা তাই? কথা কি ভুল বলতেছি? হ্যাঁ? হ্যাঁ, কারণ ঠিক, যারা কর্মযোগী, যেটা এখানে গীতা হলো কর্মতত্ত্ব। এই যে কথাগুলো যে বোঝার যেগুলা, কথাগুলো আমরা যে বাস্তব জিনিস না, মানুষ গীতা পড়ে, গীতার জ্ঞান প্রয়োগ করতে শেখে না। গীতার কথা হুড়হুড় করে ফুটফুট করে পড়ে, গীতায় ভগবান যে কথাগুলো কি বলতেছে সেটা বুঝতে চেষ্টা করতে হবে।
এই যে গাছের মূল ধরা মানে কি, মূল ছেদন করা মানে কি, এই যে তুমি পিতামাকে বধ করবা, এই যে গুরুকে বধ করবা, তোমার আত্মীয় স্বজন বধ করবা, তাদের কারো মৃত্যু হবে না, তারা তো আত্মা। গাছের মূল ধরা মানে কি, আত্মাকে ধরা। কি কথা তাই কি তাই না? হ্যাঁ, তারা তো আত্মা। হ্যাঁ, প্রকৃতি সমস্ত কর্ম করাইতেছে। তা যাই হোক, গীতায় যে ওই 16টা কি বলতেছে, যে আমি এই মূলকে ছেদন করতে জ্ঞান ও বৈরাগ্যের দ্বারা। জ্ঞান ও বৈরাগ্যের দ্বারা বলছে না? পড়ো পড়ো। বলছি যে যেসব জ্ঞানীজন অনাসক্তি রূপ দৃঢ় অস্ত্রাঘাতে এই অসত্য বৃক্ষের মূল ছেদন করিয়া ব্রহ্মকে জানিতে পারেন, তাহাদের আর ফিরে আসিতে ওই হয় তো না। তাদের ফিরে আসতে হয় না, মানে তারা শুনো, তাদের পুনর্জন্ম হবে না। যেসব জ্ঞানীজন মানে, যেসব জ্ঞানীজন মানে মানে জ্ঞান, মানে তাদের মধ্যে জ্ঞান আছে, হ্যাঁ, অনাসক্তি রূপ দৃঢ় অস্ত্রাঘাত মানে অনাসক্তি, যেটা অনাসক্তি সেটা হলো বৈরাগ্য। সেটা হলো বৈরাগ্য, মানে কোনো কিছুর মধ্যে আসক্তি নেই। বললাম না? হ্যাঁ হ্যাঁ, আমরা যে বৈরাগ্য বলি, বৈরাগী বলে না, 2 দিনকার বৈরাগী ভাত রেখা অন্য, এই কথাটা শুনছি না ছোটবেলায়? আমরা শুনছি ছোটবেলায়। বৈরাগী মানে তার মধ্যে বৈরাগ্য আসছে, সেটা হলো বৈরাগী। বৈরাগী মানে তার কোনো আসক্তি নেই, কোনো কিছুর প্রতি আসক্তি নেই। আমাদের দেশে সাধারণত বলে যে তারা ঘর সংসার করে না, তারা বৈরাগী। গীতার অর্থ সেটা না, যার কর্মফলে কোনো আসক্তি নেই তারা হলো বৈরাগী। গীতার বৈরাগী কথা বুঝতে পারছো? তুমি সংসারে থেকে সকল কর্ম করবা, উদাসীনের ন্যায় কর্ম করে যাবা, কর্মফলে কোনো তোমার আসক্তি নেই। তা এই যে সংসার বৃক্ষের মূলকে শোধন করার জন্য, ওখানে আমি বললাম যে গীতা এক একজন এক একভাবে অনুবাদ করছে। যেসব জ্ঞানীজন মানে যার মধ্যে জ্ঞান আছে, জ্ঞান অনাসক্তি রূপ দৃঢ় অস্ত্রাঘাত মানে সে বৈরাগ্য যার মধ্যে আছে। দৃঢ় অস্ত্রাঘাত মানে সে অস্ত্রটা এমন ভাবে কোপ মারতে হইব, করলে তো গোড়াটা ধরতে পারবে। তো এখানে শুনে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মূল কথা হইলো, তোমার মধ্যে 2টা জিনিস দরকার হয়, একটা হলো জ্ঞান, আত্মজ্ঞান, আর হলো বৈরাগ্য। মানে কোনো কর্ম করলে কর্মফলের মধ্যে কোনো আসক্তি নেই। আমরা নিষ্কাম কর্মযোগী যারা, তাদের জন্য এইটা। এখন যারা অন্য লাইনে যাবে তাদের লাইনটি আলাদা, এটা গীতার ব্যাখ্যা দিচ্ছি। আমি যখন কর্ম করব, আমার কর্মফলের মধ্যে কোনো যেন আসক্তি না থাকে। যখন আমি যখন বললাম না, আগে যখন জিমে যাইতাম, জিমে গেলে আজকে তো ওয়েট লিফট করলাম, কালকে আমি আরো একটু বেশি করে করবো, না একটু, এটা সবার মধ্যে থাকে, এটা আমার না, এটা সবাই 100% বলা চলে। যারা ওয়েট লিফট করে সবাই, তুমি চাকরি বাকরি করতে গেলো, না আমার তো চাকরি ভালো বেতন নিতেছে, আরো একটু ভালো করা যায় কেমনে, কি ব্যবসা, ও আজকে এত লাভ হইলো, আরো একটু বেশি লাভ করা যায় কেমনে, কি কথা ঠিক কি ঠিক না? কি কথা বলবো তো? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের মাইন্ডসেট আমাদেরকে করে কি, আমরা ঈশ্বরকে জানতে পারি না। এই ধরনের মাইন্ডসেটের জন্য আমরা কর্ম করি, আমাদের চিত্তটা বিক্ষিপ্ত থাকে, মনটা বিষয়ের মধ্যে থাকে। মানে গাছের ওই পাতা লতা ফল, ওই গাছটা বলছে না যে সংসার বৃক্ষের যে কথা বলতেছে না, হ্যাঁ, তা আমি যে একটু শরীর এক্সারসাইজ করে কেমন শরীরের স্বাস্থ্যটা বেশি বাড়াইলাম, কি আমি ব্যবসা করে কেমন একটু বেশি লাভ করলাম, আমি শুধু ওই পত্র আর পুষ্প ফলের দিকে আমার মনটা, নজরটা। আসল যে শক্তির যে উৎস, মূলটা গাছের, মূলটাই তো আসল নাকি, কারণ মূলটা কাটে দিলে তো গাছটা মরে যাবে, সেটা নিয়ে আমি চিন্তা করতেছি না। হুম, আমাদের আমাদের জীবনের তো চলার শক্তি আসলে আত্মার থেকে আসে। শোনো, আমি আমার জীবনে শৈশব থেকেই কিন্তু আমি আত্মবান হয়ে জন্মাইছি, পুরোপুরি না, 100% না, কিন্তু আমার মধ্যে আত্মশক্তি সবসময় ছিল। হুম, এটা অনেক গল্প আছে, গল্পগুলো বললেই তুমি বুঝতে পারো, মাহাত্মতেই বলবে যে না, আমি জন্মগতভাবেই, এবং আমি গীতার যে আমি বলবো যে 95% নলেজ আমার গীতার জন্মের সময়ই ছিল। আমি যে গীতার যে মানুষের মনে, যে আমি আরো গীতাকে আরো মডিফাই করতে পারি, করে অনেক ভালো ভাবে বুঝাইতে পারবো গীতার অনেক কিছু, ভগবান ঠিক মতো, কারণ গীতা অনেক কিছু ভগবান বলে গেছে, একখানে করে ফেলছে আর কি, অনেক কিছু, সে মানুষ কনফিউজড হয়ে যায় গীতা পড়া অনেক কিছু, কারণ অনেক অনেক জিনিস নিয়ে আলোচনা করতেছে গীতার মধ্যে, সে অনেক বিষয় নিয়ে আলোচনা করতেছে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে, এটা অনেকে ডাইজেস্ট করতে পারে না গীতার জন্য। হ্যাঁ, আমাকে তোমরা যারা আসবে, আগে শোনার চেষ্টা করো, আমি যে কনসেপ্টগুলো বলি এগুলো মনে রাখার চেষ্টা করবা, তাহলে গীতা ঢুকবে। গীতা পড়া তো বড় বড় জিনিস না, গীতা বোঝাটা হলো বড় জিনিস, কারণ গীতা হলো জ্ঞানের, কারণ তুমি জ্ঞানটা প্রয়োগ করতে শিখতে হবে। তুমি গাড়ির ড্রাইভিং করা শিখলে, ড্রাইভিং এর বহু বই পড়লা, অনেক কিছু পড়লা, গাড়ি উঠে স্টিয়ারিং এ বই চালাইতে পারো না, ঘুরাতে পারো না, গাড়ি, উদ্দেশ্য হলো গাড়ি চালানো, তোর এত বই পড়া তো দরকার নাই। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার এত বই পড়তে হবে না। শোনো, তা তোমার আমার কথা কি, শোনো, আমার এই আর 2টা শ্লোক পড়ে আমি শেষ করতেছি। শোনো, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আমার কথাটা বুঝতে পারতেছো? হ্যাঁ, আমার কথাগুলো বুঝতে পারতেছো?
তা আমাদের জ্ঞান ও বৈরাগ্যের দ্বারা আমি যে শোনো আমার মূল কথা আমি আবারও খুলে বলতেছি যে গীতায় ভগবান এক কথা বিভিন্ন শ্লোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অধ্যায় বিভিন্নভাবে বলে গেছে। কথাগুলো একই জিনিস। যেমন এখানে বলতেছে যে সংসারূপ বৃক্ষের মূলের কথা যেটা বলতেছে, হুম? মানে তাকে মূলটা কিভাবে ধরতে হবে, ওই একই কথা বলে গেছে। ওই গীতার ১০ম অধ্যায়ে যে আমি সৃষ্টির আদি অন্ত মধ্য। ওই একই কথা কিন্তু ওই যে পর্বতের মধ্যে হিমালয়, ওই নিন্দা প্রশ্ন সমাধান, মনকে সাম্য অবস্থা রাখা হলো যোগ, একই জিনিস। তুমি যে যেকোনো একটা প্রিন্সিপাল যদি ইউজ করতে পারো জীবনে চলার পথে, একটা জায়গায়, একটা শ্লোক, অন্য শ্লোকের মানে এমনিতে তোমার মধ্যে চলে আসবে। এমনিতে চলে আসবে। অটোমেটিক্যালি। গীতার মধ্যে যে এত অনেক কথা ১৫০০-৭০০ শ্লোক বলে গেছে। তুমি যদি গীতার ২, ৪, ৫ টা শ্লোক ব্যবহার করতে ঠিকমতো প্রয়োগ করতে শেখো জীবনে, তোমার অনেক শ্লোকের জ্ঞান এমনিতে চলে আসবে। একই জিনিস। তো এখানে আবার এই একই কথা সে বারবার বলতেছে কেমনে? যে আমি ঈশ্বর লাভ করব কিভাবে? যে জ্ঞান ও বৈরাগ্যের দ্বারা মানে নিষ্কাম কর্ম করা। এই মূলকে সাধন করা অর্থ কি? আমাকে নিষ্কাম কর্মের কথা বলতেছে। আবার একই কথা। অন্যভাবে বলতেছে। পড়ো, পড়ো কৃষ্ণাদি পড়ো। অন্য শ্লোকটা পড়ো, পড়ো, পড়ো। যিনি সকল প্রকৃতির উৎস, সেই পরম পদে মন সমর্পণ করেন। হ্যাঁ, তাহলে দেখলাম এই যে দেখে যে আমি বললাম যে মনটা স্থির করতে হবে, মন সম্পর্কে মনটাকে স্থির করা। বললাম না? মনের স্থিরতা নিয়ে আলোচনা করছি আজকে? করছি? হ্যাঁ? হ্যাঁ, আমি বললাম না সায়েন্টিস্টরা তারা বিজ্ঞানে মন ইয়ে করে। যারা ফুটবল খেলে, ফুটবল খেলতে পারে মনটা ফুটবল খেলায় স্থির করতেছে। আমাদের মনটা এখানে পরম পদে স্থির করতে হবে। তাহলে এই পরম পদে স্থির করলে আমি হলাম যোগী। তুমি যখন সায়েন্স পড়বে, সায়েন্সে মনটা স্থির রেখলে তুমি সায়েন্টিস্ট হইলা। তুমি ম্যাথমেটিক্স করে ম্যাথমেটিক্সে মনটা স্থির ম্যাথমেটিশিয়ান হবা। তুমি এখন তোমার গার্লফ্রেন্ড আছে, তোমার স্ত্রী আছে, স্ত্রীকে ভালোবাসা তুমি প্রেমিক হইলা। হুম? এখানে যোগ হ্যাঁ, তত্ত্বে কি আমি মনটা যে পরম পদে, পরমেশ্বর ভগবানের পদে স্থির করি, আমি যোগী হইলাম। কি কথা বুঝতে পারতেছো? পার্থক্যটা কোথায়? হ্যাঁ? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। তো পরম পদে এখানে পরম পদে মন সমর্পণ করতে হবে। এবং পরম পদে আমরা মনটা সমর্পণ করব কিভাবে? নিষ্কাম কর্মের মাধ্যমে। মেকানিক্সটা হলো কি? নিষ্কাম কর্ম করা। কোনো ফলের আশায় কর্ম না করা। তাইলে মনটা ঈশ্বরে স্থির হ্যাঁ, হয়ে আসবে। হ্যাঁ, পড়ো। হ্যাঁ, তারপর কি বলছে ভগবান? যাহারা অভিমান ও মোহগত হইয়াছেন, যাহারা আসক্তি জয় করিয়াছেন, যাহারা আত্মজ্ঞানময় হইয়াছেন, যাহারা মন হইতে সর্বকামনা দূর করিয়াছেন, যাহারা সুখ দুঃখ শীত গ্রীষ্ম রূপ দ্বন্দ্ব হইতে বিমুক্ত, তাহারাই নিত্য পরম পদ লাভ করিয়া থাকে। হ্যাঁ, এই যে বুকের এই যে শোনো যে ভগবান যে কথাটা কইছেন না, এই যে এত বড় একটা শ্লোক বলে গেছে না? অনেক বড় অনেক কথা বলে গেছেন শ্লোকের মধ্যে। হ্যাঁ? হ্যাঁ? বলছে? হ্যাঁ, ওই সমগ্র হ্যাঁ, শ্লোকের একটাই কথা, সেটা মনকে দ্বন্দ্বমুক্ত করা। যার মন দ্বন্দ্বমুক্ত হয়েছে, তার মনের মধ্যে কোনো অভিমান থাকবে না, তার মনের মধ্যে কোনো ক্রোধ থাকবে না। সে শীত উষ্ণ সুখ দুঃখ কোনো কিছুতে বিচলিত হবে না। যোগ তত্ত্ব কিছু না, মনকে দ্বন্দ্বমুক্ত করা। আমি যেন ম্যাথমেটিক্সের নাম্বার নিয়ে বললাম না 1, 2, 3, 4, তো নাম্বার 2 যেটা, সেই নাম্বার 2 টা হলো ডুয়ালিটি, সেটাই দ্বন্দ্বের সৃষ্টি করে। ডুয়ালিটি। হ্যাঁ, দান্দিকতার সৃষ্টি হয়। দিন রাত্রি, শীত উষ্ণ, সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি, এই যে ডুয়ালিটি। হ্যাঁ? পরম পদ লাভ করে। হ্যাঁ, এই ডুয়ালিটিটাই হলো কি? সেই পরম পদে লাভ করবে। হুম। তাহলে আমাদের মন যখন দ্বন্দ্বমুক্ত হবে, মানে মনটা স্থির হয়ে আসবে। যে মনের কোনো দ্বন্দ্ব নাই, যে মনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, নির্দ্বন্দ্ব আসে, হ্যাঁ, মনটা স্থির হয়ে যায়, সেইটাই হলো আধ্যাত্মিক মন, স্পিরিচুয়াল মন। আমাদের মনটা দ্বন্দ্ব আসে কোত্থেকে? আমাদের জীবনে চলার মধ্যে বিভিন্ন যে আমাদের মধ্যে যে উদ্বেগ আসে, আমাদের মধ্যে মনটা খারাপ হয়ে যায়, ডিপ্রেশন আসে, আম মনে অশান্তি আসে, কারণ মানসিক দান্দিকতার জন্য। আমরা জীবনে কোনো একটা জিনিস হ্যাঁ, পাইছি, সেটা মেনে নিতে পারি নাই। কিন্তু একটা জিনিস পাইতে গেলে হয়তো অন্য জিনিসকে হারাইতে হয়েছে। এগুলো থেকে দান্দিকতার সৃষ্টি হয়। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ? আজকে মনে করো তোমার ঠিক। ছেলে বড় হইছে, সে লেখাপড়া করেছে যথেষ্ট, টাকা পয়সা দিছো, তাকে যত্ন করছো। এখন তোমার খবর আসলো যে ছেলে তোমার বিদেশে চলে যাবে চাকরি নিয়ে। একদিকে চাকরির আনন্দ, মনে আনন্দ আসলো আমার ছেলে বিদেশে যাচ্ছে। একই সঙ্গে তোমার মনটা খারাপ হয়ে যাবে যে তোমার ছেলে তোমার কাছ থেকে দূরে চলে গেল। কি কথা ঠিক না? হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ, 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 এইটাকে বলে দ্বন্দ্ব। এটাই হলো দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা আসে কি? হ্যাঁ, আমাদের আধ্যাত্মিক, আমরা বৈশ্বিক জগতে বাস করি। আমাদের আত্মা দেহের মধ্যে আটকা। আধ্যাত্মিক জগতে তো তোমার তো এমন না যে ছেলে বিদেশে চলে, ছেলের সঙ্গে ছেলেকে স্মরণ করলেই ছেলে সঙ্গে আমার পাশে চলে আসলো। সঙ্গে। হুম, হ্যাঁ, এখন তো তুমি তো বিদেশে যাই, তুমি প্লেন নিয়ে আসতে হইব। কি কথা তাই না? এমন হয়তো নাকি? মা অসুস্থ, ছেলে দেখতে আসলো। আমি তো আমার মাকে দেখতে পারিনি। আমি দেশে গেছি, তার আগে মা চলে গেছে। হ্যাঁ?
যে আমি চিন্তা করলাম, দেখ আমি যখন আমেরিকা আসলাম তখন তো আমার মা বাবা ঠিকই খুশি হয়েছিল, তার প্রাইসটা তারা পে করলো, মৃত্যুর সময় আমাকে পায়নি না, তারা আমাকে পায়নি, তাই না? এই যে এগুলিকে বলে ডুয়ালিটি, এটা হলো দ্বন্দ্ব আর কি জীবনে, যে তুমি কোনো একটা জিনিস পাও কিন্তু কোনো একটা জিনিস হারাও। কি কথা, তাই না? হ্যাঁ, আমরা জীবনে যা কিছু করি না কেন, আমরা কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয়, কিন্তু আধ্যাত্মিকভাবে যারা যোগী হবে, যোগ সাধনা করবে, তাদের কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু হারাইতে হবে না, মনের মধ্যে কোনো দান্দিকতা থাকবে না, সেই বন কারণ হবে তাদের মনটা স্থির থাকবে। হ্যাঁ, কারণ তাদের মন স্থির থাকবে। হ্যাঁ, তাদের মনটা তার আত্মার সঙ্গে। আমরা দ্বন্দ্বমুক্ত মন তখনই হবে যখন মনটা আমরা যখন ঈশ্বর স্থির করে আত্মাতে স্থিত হয়ে যখন কর্ম করব, কর্মফলে আসক্তি না রাখে কর্ম করলে আমাদের জীবনে যা কিছু আসবে। শুধু আরেকটা জিনিস না, মনে রাখবা যে আত্মাতে স্থির হয়ে যখন কোনো কিছু অর্জন করবে জীবনে, সেই জিনিস তোমার নিত্য, সেটা কোনোদিন জীবন থেকে হারাবে না, চলে যাবে না। আমাদের দেহের সঙ্গে দেহাত্মবোধের মাধ্যমে, মানে তুমি দেহের সঙ্গে মন যখন যুক্ত হয়ে কর্ম করবে, সেটাকে কর্ম বলা হয়, মানে কর্মের ফল হয়, সেটা অনিত্য, সে জিনিসটা অনিত্য, তোমার থাকবে না, কিছু সময়ের জন্য থাকবে, তারপর চলে যাবে, সেটা টাকা পয়সা হোক, যা কিছু হোক না কেন জীবনে। হ্যাঁ, তো যাক, পড়তে থাকো, গীতা পড়তে থাকো, 15 অধ্যায়টা শেষ করে দাও তাড়াতাড়ি। আমরা আরো আলোচনা করবো আগামীকালকে পরে, এগুলো আবার রিপিট করবো। হুম, তা আমি কেন কথাটা বললাম যে ওই শ্লোকে যে এত কথা ভগবান বলছে না, কথা একটাই, সে দ্বন্দ্বমুক্ত। যে মনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, নির্দ্বন্দ্ব মন, সেটা আধ্যাত্মিক মন, স্পিরিচুয়াল মাইন্ড। সেই মনের মধ্যে শীত উষ্ণ, সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি, অভিমান, কোনো কিছু থাকবে না। ক্রোধ শূন্যতা, লোভ লালসা কামনা বাসনা কিচ্ছু থাকবে না, যে মন দ্বন্দ্বমুক্ত হয়েছে। কি কথা বুঝো? হ্যাঁ, 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 তারপর পড়ো। হ্যাঁ। হুম, সূর্য চন্দ্র অগ্নি যাহা প্রকাশে অসমর্থ, যে স্থানে আশ্রয় লইলে জীব আর ফিরিয়া আসে না, সেই স্থানই হইল আমার পরম ধাম। হ্যাঁ, এই যে কথাটা শোনো, আমি আগে একটু আগে কিন্তু বলছি যে সূর্য হলো আত্মা, বলছি না এর আগে? কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ, বলছি চন্দ্র হ্যাঁ, হইলো মন, আর এখানে এসে বলছে ভগবান সূর্য চন্দ্র অগ্নি যাকে প্রকাশ করতে পারে না। এই যে গীতার যে তত্ত্ব, গীতার যে আধ্যাত্মিক জগৎ, আমাদের সূর্যলোক যেটা, সেই সূর্যলোক আর গীতার আধ্যাত্মিক জগৎ দুটো এক জিনিস না। কি কথা বুঝছো তো? হ্যাঁ, যারা ধ্যান করে, যারা হ্যাঁ, স্ট্রেট ধ্যান করে, যারা কোনো সাধনা না কইরা, যজ্ঞ না করে, তপস্যা না কইরা, অনেক কিছু না জানি শুনে সরাসরি ধ্যান করবে, ও তারা সূর্যলোকে যায়, সবকিছুকে তারা সমানভাবে দেখে। হুম, হ্যাঁ, গীতা আমার সমভাবাপন্ন সমদর্শী হব, তুমি সূর্য তত্ত্বে সাধনা করতেছো, শুধু সবকিছু সমানভাবে দেখলে, শুধু একটা দেবতার। হুম, আমাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য, আমাদের দেহ এবং আত্মাকে একসঙ্গে রাখার জন্য তোমার সূর্য আর চন্দ্রের সাধনা একসঙ্গে করতে হবে। হ্যাঁ, সূর্য, দেখো সূর্যর আত্মা কেন ক্ষয় হয় না, কারণ সূর্যের কোনো ক্ষয় নেই। কি কথা, তাই কি, তাই না? ক্ষয় হয়, হ্যাঁ, কিন্তু না, চন্দ্র যে, চন্দ্রকে মনকে বুঝায়, চন্দ্র মনের আপস অ্যান্ড ডাউনস আছে। চন্দ্র যেমন ক্ষয় হয়, মনটাও ক্ষয় হয়, আমাদের দেহটাও ক্ষয় হয় না? দেহটা ক্ষয় বৃদ্ধি হচ্ছে না? হ্যাঁ, চন্দ্রেরও ক্ষয় বৃদ্ধি হয়, হ্যাঁ, কি হয়, কি হয় না? হ্যাঁ, তা আমাদের দেহটাকে চন্দ্রের সঙ্গে তুলনা করতে পারি, আর আত্মাটা সূর্যের সঙ্গে। তাই যে সূর্য এবং চন্দ্রের যে মিলন যেটা, এর মাধ্যমেই তোমার দেহ এবং আত্মার মিলন হবে, এবং তোমার মধ্যে স্বতন্ত্র অস্তিত্ব থাকবে। এটা বুঝতে হবে। গীতার ১১ অধ্যায়ে ভগবান বলছে, অর্জুন বলতেছে যে সে দেখতে পাচ্ছে ভগবানের ২ টা চোখ, একটা সূর্য একটা চন্দ্র। হুম, হ্যাঁ, যারা শুধু সূর্য তত্ত্ব নিয়ে কথা বলে, তারা সবকিছু সমান দেখে, সবকিছু সমান। হ্যাঁ, সেটা চলে, তারা আত্মা থেকে নির্বাণ লাভ করে, তাদের কোনো পুষ্টি হয় না। এই চন্দ্র করে পুষ্টি, সে কথা লেখা আছে, 15 অধ্যায়ে লেখা আছে, পড়ো এগুলা। এগুলা কনসেপ্ট শোনো, পুষ্টি কি জিনিস, পুষ্টিটাকে বোঝানোর জন্য আমার একটু, পুষ্টি হলে কি, চন্দ্র সূর্য সকল নিয়ম মেনে চলবে, আইন মেনে চলবে, সে সবকিছু করবে, চন্দ্র করবে না। চন্দ্র যদি সেটা সেই জিনিসটার উদ্দেশ্য পূর্ণ না হয়, মনে করো একজন ছাত্র স্কুলে যায় পড়াশোনা করার জন্য, তাই না, শেখার জন্য। হ্যাঁ, তাই স্কুলে যদি শিক্ষক কোনো কিছু নাও শিখায়, সূর্য আইন মেনে চলবে না, সে নিয়মিত স্কুলে যাবে। নিয়মিত স্কুলে যারা অবশ্যই উপকারিতা আছে, কিন্তু দেখা গেলো ক্লাসরুমে গেলে শিক্ষক কিছুই পড়াইতেছে না, এরকম পাওয়া যায়, টিচার পাওয়া যায়। আমি নিজেও পড়াশোনা করছি, হঠাৎ কথা সিধ এরকম হয়, টিচার থাকে তারা কিছুই শেখায় না ছাত্রদের, এটা হয় এটা। হ্যাঁ, হ্যাঁ, তা সূর্য কিন্তু নিয়মিত স্কুলে যাবে, সে শিক্ষক শিক্ষক পড়াক আর না পড়াক, তিনি স্কুলে যাওয়া তার নিয়ম, এটা করে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে, সূর্য সে নিয়মটা মেনে চলবে। চন্দ্র কি করবে, সে তখন আর ক্লাসে যাবে না, আমি ক্লাসে গেলাম, টিচারে কিছু পড়ায় না, আমার খামাখা সময় নষ্ট করা কি দরকার, আমি শিখতেই না পারলাম, আমার এই নিয়ম মেনে কি চলতে হবে। হ্যাঁ, এখন স্কুলে কিন্তু নিয়ম আছে যে তোমাকে নিয়মিত স্কুলে আসতে হবে,
এখন স্কুলের বোর্ড তোমাকে ধরে পানিশমেন্ট দিতে পারে যে তুমি স্কুল ফাঁকি দিতেছো। এই জন্য চন্দ্র কি, চন্দ্র নিয়ম ভাঙে, এই জন্য চন্দ্র ক্ষয় হইতে থাকে। চন্দ্র ক্ষয় হয় না, দেখো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই জন্য সে ক্ষয় হ্যাঁ হয়, কারণ সে নিয়ম ভঙ্গ করে। কিন্তু চন্দ্র হলো কি, হ্যাঁ চন্দ্র আমাদের পরিপুষ্টি দেয়, চন্দ্র পুষ্টি দেয়। আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধির পুষ্টি তো আনে চন্দ্র তত্ত্ব। হ্যাঁ, কারণ পরিপুষ্টি, খাদ্য যেমন খাদ্যের মধ্যে শক্তিটা সূর্যের থেকে আসে, আর খাদ্যের মধ্যে নিউট্রিয়েন্ট যেটা সেটা চন্দ্রের জন্য আসে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো বুঝতে হবে। আমরা যে গীতা পড়ি, আমরা শাস্ত্র পড়ি, অমুক করি তমুক করি, এই যে এখনকার দিনে সব অন্ধের মতো, যারা রিলিজনে অন্ধের মতো ফলো করে, অন্ধের মতো না বুঝে সুঝে তারা প্রার্থনা করে, এই করে, হ্যাঁ, তারা করে, কিন্তু তাদের মধ্যে পুষ্টি আসে না, তাদের মধ্যে জ্ঞান আসে না। হুম, কি কথা বুঝো কি বুঝো না? হ্যাঁ, যাদের মধ্যে অন্ধত্ব থাকে, হ্যাঁ অন্ধের মতো মেনে চলে। হ্যাঁ, আচ্ছা তুমি তাড়াতাড়ি পড়ো, 15 অধ্যায়টা শেষ করে দাও, তাড়াতাড়ি শেষ করে দাও। সাড়ে আটটা বেজে গেছে, এখন লিখে দিই আচ্ছা কারণ আচ্ছা আচ্ছা, লাইট ঠিক আছে, আমরা তাহলে কালকে আলোচনা করব। আমাদের আলোচনা যেটা, তুমি পারলে পারে আর 2-3টে শ্লোক পরে শেষ করে দাও। ওই যে 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 শ্লোকটা ছিল কি আছে না, ওটা শেষ করে দাও, 15 অধ্যায় শেষ করে দাও, 2-3 মিনিট শেষ করে দিয়ে চলে যাও 15 অধ্যায়টা। আমরা কালকে আলোচনা করবো। 15 অধ্যায়টা শেষ করে দাও। হ্যাঁ, সূর্যচন্দ্র যাহা প্রকাশে অসমর্থ, যে স্থানে আশ্রয় লইলে জীব আর ফিরে আসে না, সেই স্থানই হইল আমার পরম ধাম। হুম এই জীবলোকে আমারই অংশ। প্রলয়কালে জীবাত্মা মন ও ইন্দ্রিয় সকলকে লইয়া প্রকৃতিতে অবস্থিত হইয়া আবার সংসারে আসিয়া ভোগে লিপ্ত হয়। হুম বাতাস যেমন ফুলের গন্ধ বহন করিয়া অন্য ফুলে গমন করে, সেই রূপ জীবাত্মা দেহকে ছাড়িয়া জ্ঞান ও মনকে বহন করিয়া আবার দেহান্তরে হ্যাঁ, এই যে এই গমন কথাটা, এই করে। কথাটা, এই শোনো, এই তুমি বললে না স্বর্গে যায়, নরকে যায়, তোমার যখন আত্মা যখন হ্যাঁ বের হয়, তোমার তোমার দেহটা, পঞ্চভূতের দেহটা রেখে যায়, কিন্তু মন বুদ্ধি এগুলা নিয়ে কে যায়, এটা সঙ্গে করে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, পড়ো। হ্যাঁ। কর্ণ, চক্ষু, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি জীবাত্মা মনকে আশ্রয় করিয়া বিষয় ভোগ করে। দেহান্তরগামী বা দেহস্থিত আত্মাকে বিমূঢ়গণ দেখিতে পায় না। হুম জ্ঞানীরা জ্ঞান চক্ষে সবই দেখিতে পায়। ধ্যানী যোগীরা জীবাত্মাকে এই দেহে দেখিতে পান। হুম কিন্তু আত্মজ্ঞান যে মূঢ়েরা না জানে, তাহারা শত চেষ্টা করিলেও ইহাদের দেখিতে পায় না। সূর্য, চন্দ্র ও অগ্নির যে তেজ জগতে প্রকাশিত, সেই তেজ আমারই জানিও। আমি আপন শক্তিকে পৃথিবীতে প্রবেশ করাইয়া সর্বভূতকে ধারণ করিয়া থাকি এবং রসময় চন্দ্র রূপে সকল ঔষধি পুষ্ট করিয়া থাকি। দেখছো কি বলছে? আমি হুম রসময় চন্দ্র রূপে সকল ঔষধি পুষ্ট করিয়া থাকি। হুম আমি বিশ্ব মানব রূপে প্রাণীদের দেহ মধ্যে থাকিয়া এবং প্রাণ ও অপান বায়ুতে যুক্ত হইয়া চর্ব, চক্ষু, লেজ্জ পেয়, এই 4ই প্রকার ভুক্ত দ্রব্য পরিপাক করিয়া থাকি। আমি সকল জীবের হৃদয়ের মধ্যে অবস্থিত। আমা হইতে স্থিতি, জ্ঞান, বিবেচনা শক্তি জীব সকল পাইয়া থাকে। আমি বেদের জ্ঞাতব্য বস্তু। আমি বেদান্তরের কর্তা। আমি একমাত্র বেদজ্ঞ বলিয়া জানিবে। হুম ত্রিলোক, খড় ও অক্ষর নামে 2 পুরুষ আছেন। তাহার মধ্যে সমস্ত জীবের সঙ্গে যিনি একত্র হইয়া আছেন, সেই সর্বভূতকে বলে খড়, আর কূটস্থ পুরুষকে বলে অক্ষর। এই খড় ও অক্ষর হইতে শ্রেষ্ঠ যে পুরুষ, তিনি পরমাত্মা। ইনি ত্রিলোকে ধারণ করিয়া আছেন। খড় ও অক্ষর, এই 2 প্রকার পুরুষ অপেক্ষা আমি শ্রেষ্ঠ। সেই জন্য আমাকে বিশ্ব ও বেদে পুরুষোত্তম বলিয়া থাকি। যাহার মনে মোহ নাই, যিনি আমাকে পুরুষোত্তম বলিয়া জানেন, সেই সর্বজ্ঞ আমারই ভজনা করেন। হে অর্জুন, তোমাতে পাপ নাই, তাই তোমাকে আমি এই প্রকার গুহ্যতম শাস্ত্র কথা বলিলাম, যাহা জানিয়া বুদ্ধিমান হও এবং কৃতার্থ। কৃতার্থ হইয়া থাকো। ইতি
পুরুষোত্তম যোগ নাম পঞ্চম 10 অধ্যায়। হ্যাঁ, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলির ব্রহ্মবিদ্যাতি সন্ধ্যা মুক্তিজ্ঞানী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিদত্রী পরানন্দ তত্ত্বগ্নম ইতত্ত্বনি জপনিত্য ননসুর মানুষ জ্ঞান সিদ্ধিং লগ্ন তদন্ত পরম পদম। অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি ইত্যুত্তানি জপে নিত্যং নরু নিশ্চল মানুষ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। হ্যাঁ, অনন্ত আনন্দময় জীবন ও দর্শন মন্দিরে যাক, অনন্ত আনন্দময় জীবন ও দর্শন মন্দিরে যাক, অনন্ত আনন্দময় জীবন ও দর্শন মন্দিরে যাক, বিশুদ্ধ সনাতন মন্দিরে যাক, বিশুদ্ধ সনাতন মন্দিরে যাক, বিশুদ্ধ সনাতন মন্দিরে যাক। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। জীবন ও দর্শন মন্দিরের জয় হোক। অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক।